যারা আজকে যুক্ত আছে তারা এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে এই যে আইটি জগতে স্কিলের জগতে স্কিল যে মানুষ হয় স্কিল যে জগৎটা থাকে সেই জগতের মধ্যে অত্যন্ত দক্ষ এবং সবাই নামকরা মানুষ মান্থলি $4,000+ ইনকাম করে এতটা যাওয়া দরকার মানে আমি একটু 5 লাখ টাকা এটা 30-40 পসিবল আমাদের রানিং স্টুডেন্ট এক মাসে 50,000 ইনকাম করেছে রানিং স্টুডেন্ট সেটার প্রুফ দিব আমরা। সুপ্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হচ্ছে যে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে 26 লাখের মতো বেকার আছে, এটা হচ্ছে পরিসংখ্যানগত দিক দিয়ে এর থেকে অনেক বেশি বেকার আছে। এই 26 লাখ বেকারের মধ্যে থেকে এই 26 লাখ কিন্তু কোনো না কোনো ভাবে সরকারি চাকরি বা চাকরি প্রস্তুতির জন্য চেষ্টা করে। এখন সরকারি চাকরিতে চাকরি হবে কয়জনের? চাকরি হবে হয়তো 1 লাখ বা 1.5 লাখ বা তারও কম। 1-1.5 লাখ চাকরি যদি হয় তাহলে এই 26 লাখের বেশি যে বেকার আছে বাকি 24 লাখ 25 লাখ মানুষ কিন্তু মানে রোলিং করে বেকার থেকে যাবে। এই 24 লাখ মানুষ কি করবে? আর এই 24 লাখ মানুষ কিন্তু সবাই স্কিলড এবং সবাই দক্ষ, সবাই মেধাবী। এই যে মেধাবীদের সংখ্যা এত বাংলাদেশে, সেই মানুষগুলো চাকরির যদি না হয় তাহলে তারা কি করবে? আমার সাথে যারা আজকে যুক্ত আছে তারা এক কথায় বলতে গেলে বাংলাদেশের যে এই যে আইটি জগতে স্কিলের জগতে স্কিল যে মানুষ হয় স্কিল যে জগৎটা থাকে সেই জগতের মধ্যে অত্যন্ত দক্ষ এবং সবাই নামকরা মানুষ। আমি তাদের সাথে পরিচিত তো করবই, পাশাপাশি ওনারা এক একজন বিভিন্ন বিভিন্ন সাইডে বিভিন্ন মানে কাজে দক্ষ, আমি সেগুলো বলবো। এবং ওই জায়গাগুলো থেকে একটা মানুষ একদম বাড়িতে বসে থেকে মানে কি বলা যায় ঘরে বসে থেকে বাড়িতে ঘরে বসে থেকে কিভাবে আর্ন করতে পারে, কিভাবে অনেক মানে টাকা আর্ন করতে পারে, কত টাকা আর্ন করতে পারে, কি শিখলে বেশি চলবে, কোনটাতে বেশি কাজে লাগবে, ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে কাজে লাগে, এই বিষয়গুলো আমরা সবগুলো শুনবো ওনাদের কাছ থেকে। ওনারা অত্যন্ত দক্ষ। আমি এই দিক থেকে পরিচিত খুব সংক্ষিপ্ত করে আমি প্রথমে যদি বলি, আমাদের এখানে প্রীতম আছে, প্রীতম ভুইয়া, যেটা হচ্ছে যে আমি আজকে নতুন ওনার কাছে শিখছি মানে শুনলাম, সেটা হচ্ছে যে ইউএক্স ইউআই এইটার উপর বিশেষজ্ঞ। একটু যদি একটু হাই বলা হয় সবাইকে। আসসালামু আলাইকুম সবাই, আমি প্রীতম তাওসিফ, আমি একজন ইউআই ওয়েব ডিজাইনার। আমার 7 বছরের এক্সপেরিয়েন্স আছে এই সেক্টরে। এটা কই ও আছে হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি প্রীতম তাওসিফ, আমি একজন ইউআই ওয়েব ডিজাইনার। আমার 7 বছরের এক্সপেরিয়েন্স আছে এই ফিল্ডে। আশা করি আমি আপনাদের জন্য ভালো কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আর ইউআইটা এবং ইউএক্সটা কি জিনিস সেটা আমি আজকে শুনছি, আমি জাস্ট 2-3 সেকেন্ডে বলে দিতে পারবো। সেটা হচ্ছে একটা ওয়েবসাইট এবং অ্যাপ। সেটা কারো ওয়েবসাইট এবং অ্যাপ থাকে যে দেখতে মলিন লাগে, আবার কারোটা ঝকঝকা লাগে। এটা তো আমরা নিশ্চয়ই দেখছি। উনি ওই অ্যাপ এবং ওয়েবসাইটের ঝকঝকা করা শেখায়, যেটার ডিমান্ড কি পরিমাণ ডিমান্ড সামনে হবে সেটা আমরা শুনবো আজকে। আমরা এরপরেই আছে পরিচয় করে দিচ্ছি আমি। আমাদের এই পাশে হচ্ছে রাকিব হাসান ভাইয়া, ঠিক আছে। বেসিক্যালি হচ্ছে এটা আমার টিম স্যার, ডিজাইনিং টিম, ভিডিও এডিটিং টিম স্যার। এখানে রাকিব হাসান ভাইয়া উনি দীর্ঘদিন যাবত হচ্ছে ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনে কাজ করতেছেন, বর্তমানে একটা এজেন্সিতে কাজ করেন, ঠিক আছে। উনি হচ্ছে আমাদের ভিডিও এডিটিং যে কোর্সটা চলবে, ভিডিও এডিটিং উইথ মোশন গ্রাফিক্স, এখানে সাপোর্ট মেন্টর হিসেবে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা গুড। আচ্ছা, এরপরে যে আছেন উনি হচ্ছেন আমিনুল ইসলাম ভাইয়া। উনি দীর্ঘদিন ধরে হচ্ছে ভিডিও এডিটিং এর সাথে কাজ করতেছেন, লোকাল এবং ইন্টারন্যাশনালি কাজ করেন, ঠিক আছে। এবং ভাইয়া হচ্ছে আমাদের স্পেসিফিক ভিডিও এডিটিং প্রিমিয়ার প্রো যেটা হয় সেটা হচ্ছে ভাইয়া করাবেন, ঠিক আছে। আর এই পাশে আরেকজন যে আছেন সে হচ্ছে ভাই, একটু বলুন। আচ্ছা, আমি হচ্ছে মেহেদী হাসান, আমি একজন ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার। আমি এই সেক্টরে মোটামুটি বিগত 6-6.5 বছর যাবত কাজ করতেছি। বাংলাদেশের বেশ কিছু মার্কেটিং এজেন্সি, ই কমার্স সাইটে আমার কাজ করা আছে, এবং তাছাড়া বাংলাদেশের যে লোকাল মার্কেট এবং ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং এর যে সাইটগুলো আছে সবগুলোতে মোটামুটি আমার কাজ করার অভিজ্ঞতা আছে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে ক্লাসে। আর আমাদের সজীব, সবাই চেনে সজীবকে। আমি তারপর বলি স্যার, আমি মোহাম্মদ সজীব। আমি গত 7 বছর যাবত হচ্ছে ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এবং গ্রাফিক ডিজাইন এই 3টি সেক্টর নিয়ে কাজ করছি। আর হচ্ছে আমি হচ্ছে বিদ্যাবাড়িতে ভিডিও এডিটিং শিখাই, মোশন গ্রাফিক্স এর ক্লাস নেই, অনেকগুলো ব্যাচ হয়ে গেছে অলরেডি স্যার। 7টা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে, মানে স্টুডেন্ট বের হয়ে গেছে এখান থেকে স্যার। শুধু বের হয়নি, অনেক সাকসেসও আছে স্যার, আমরা সেটা নিয়ে আলোচনা করব। আচ্ছা গুড। আমরা আগে পরিচিত হয়ে নেই। আর এখানে আমাদের সাথে আছে
আমি রেজা। এর আগেও বিদ্যাবাড়ি আইটির সঙ্গে ছিলাম। আমরা অলরেডি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা বিস্তর আলোচনা আমার কয়েকবার হয়ে গেছে। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে এবং বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং এর উপরে পুরো টিম, হ্যাঁ এটা হলো ডিজিটাল মার্কেটিং টিম, যেটা হলো ডিজিটাল সেক্টরে যতগুলো সেক্টর আছে এখানে পার্ট বাই পার্ট সবাই আছে। আসসালামু আলাইকুম। অলরেডি আমার অলরেডি আপনারা কোর্স করছেন অনেকেই। আমার রানিং কোর্স চলছে ফেসবুক মার্কেটিং এবং ইউটিউব মার্কেটিং এর উপরে। আর সামনে অবশ্যই আমার ডিজিটাল মার্কেটিং এরও কোর্স আসবে আশা করছি। আর হচ্ছে আমি আগেও আমার পরিচয় দিয়েছি আপনাদের যে আমি দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এবং আমার একটি নিজস্ব ডিজিটাল মার্কেটিং এজেন্সিও আছে। পাশাপাশি আমি বিদ্যাবাড়ি আইটির আপনাদের সাথে কোর্সে বা ক্লাস নিচ্ছি আর কি, এবং সামনে আমার ক্লাস আসবে ইনশাল্লাহ। আর ব্যাপনকে তো সবাই চেনে, ব্যাপন আমাদের ডিজিটাল মার্কেটিং এ আছে। ব্যাপন, হ্যাঁ ব্যাপন, আমরা সংক্ষেপে চলে যেতে যাচ্ছি। আমাকে সবাই মোটামুটি চিনে নাসিম ভাইয়ের পরে। নাসিমকে সবাই চেনে। নাসিমও ইউটিউব মার্কেটিং এ এবং মার্কেটিং এ ভীষণ পপুলার। তো মোটামুটি নাসিম স্যার, মাইক্রোফোন আছে স্যার। তো আমি হচ্ছে অর্ণব নাসিম, আমি ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করি। তো স্যারের সাথে অলরেডি আমি যেহেতু অনেকগুলো লাইভ নিয়েছি, মোটামুটি এখন সবাই চিনেন। তো ইউটিউব মার্কেটিং বলবো না, আমি মূলত কন্টেন্ট মেকিং এর উপরে কাজ করি। তো আমার কন্টেন্ট সম্বন্ধে মোটামুটি বেটার একটা আইডিয়া আছে। নিজের সম্বন্ধে যদিও ভালো বলতে হয় না, তারপর বললাম। তো সাধারণত একজন মানুষ যা শিখায় তার থেকে আমি আপনাকে সিম্পল ভাবে জিনিসটা শেখাতে পারবো, এইটুকু বললাম। তো ইনশাল্লাহ আরো সামনে কথা হবে। আমার অলরেডি বিদ্যাবাড়ি আইটির সাথে দীর্ঘদিনের যেহেতু পথ চলা, আর স্যারের সাথে বিশেষ করে আমার প্রায় বলতে গেলে দীর্ঘদিন বলবো না, স্যারের সাথে প্রায় 2 থেকে 3 বছরের উপরে হচ্ছে স্যারের সাথে আমার পথ চলা। তো সেই ক্ষেত্রে ইনশাল্লাহ তোমার কতগুলো ব্যাচ চলতেছে? স্যার 11টা অলরেডি শেষ। 11টা ব্যাচ শেষ হয়ে গেছে। সেখান থেকে অলরেডি সবই আইটির উপরে। হ্যাঁ, এটা অনেকেই হয়তো মানে চিন্তা করবে যে এটা কিসের ব্যাচ। হ্যাঁ জি স্যার। তো আইটির উপরে সবগুলো ব্যাচ এবং ইউটিউব মার্কেটিং এর উপরে। ইউটিউব মার্কেটিং সাকসেস কি রকম ছিল? ইনশাআল্লাহ স্যার, সাকসেস তো এটা তো আস্তে আস্তে আসে। তো এখন যেরকম ভাবে আসতেছে তাতে আশা করা যায় যে আমাদের 50% প্লাস স্টুডেন্ট সাকসেস আসবে। ওকে ফাইন, আমরা মূল কথা চলে যাই। সেটা হচ্ছে যে আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি কোনো কারণে আমাদের চাকরি না হয়, আল্লাহ না করুক এরকম ঘটনা ঘটে, এই যে 26 লাখ বেকার আছে তার মধ্যে থেকে সরকারি চাকরি হয়তো 1 লাখ 2 লাখ হবে। বাকি যাদের হবে না তারা যেন অন্তত পক্ষে মানে 30-40 হাজার টাকা বা 50 হাজার টাকা বা অ্যাটলিস্ট 20 হাজার টাকা মাসে ইনকাম করার জন্য কারো কাছে দ্বারস্থ হতে না হয়, আমরা নিজেরা যেন স্বাবলম্বী হই, এইটুকুর জন্য নিজেকে আমরা স্কিল করবই। সেই নিজেদের স্কিল করার জন্যই এইখানে যারা যুক্ত হয়েছে তারা সবাই এক একজন এক্সপার্ট। শুধু এক্সপার্ট না, তারা হচ্ছে যে মানে এইটা আমাদের মানে বাংলাদেশের যে প্রেক্ষিত আছে সেই প্রেক্ষিতে খুব ভালোভাবে ওনারা শেখানোর ক্ষেত্রে দক্ষ। ওনাদের কাছ থেকে আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে যে আমরা এক এক করে জানবো জিনিসটা। সজীব, আমরা কিভাবে জানবো আজকে? স্যার প্রথমে স্যার আমাদের প্রথমে স্যার আমরা ডিজাইনিং টিমের কাজগুলো দেখবো। আসলে বেসিক্যালি হচ্ছে আমাদের তো ভিডিও এডিটিং এর 5টা ব্যাচ কমপ্লিট হয়ে গেছে স্যার। শুধু কমপ্লিট করিনি স্যার, আমরা অনেক সাকসেসও নিয়ে এসেছি। কে কেমন ইনকাম করলো, কিভাবে ইনকাম করতে পারে, মানে আমাদের স্টুডেন্ট ইনকাম করতেছে স্যার, ইনকাম করতেছে, অলরেডি লোকাল মার্কেট জব করে স্যার। আমরা যা যা বলেছিলাম যে করে দেখাবো সবগুলোই ইনশাআল্লাহ করে দেখিয়েছি, এবং সেগুলো দেখবো কারা আসলে ইনকাম করেছে। আমরা তো মানে শুরু করে আগে একটু মানে গল্পের মধ্যেই কথা বলি, এটা আসলে ইয়া না, কারণ এগুলো বলার মতো বিষয়। আমার কাছে ভালো লাগছে যে আমাদের সজীব বিশ্বাসের একজন স্টুডেন্ট, সে পাবনায় থেকে সেদিন আসলো, পাবনায় ঢাকায় ফার্স্ট টাইম আসছে কিনে চাকরি নিয়ে। তার কোর্স চলাকালীন অবস্থায় মিরপুরেতে চাকরি হয়েছে, এবং মানে খুবই সহজ সরল একটা ছেলে, ওইরকম পড়াশোনা করছে তা না, কিন্তু শুরুতে তার বেতন 25,000 টাকাতে শুরু। আমার এটা এত ভালো লাগলো যে একটা মানুষ, আমরা অনেক কাছে চাকরি পায় না, এবং অনেক কথা বললো যে ওর যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর যে গ্রহণযোগ্যতা বেড়ে গেছে, পরিবারের মধ্যে গ্রহণযোগ্যতা বেড়ে গেছে, সাংঘাতিক। অর্থাৎ একটা মানুষ কোর্স করতেছে এই অবস্থায় তার 25,000 চাকরি হয়ে গেল, এবং মানে আরো বেশ কটা আছে, বেশ কিছু এই জায়গায় আমার হচ্ছে সবচেয়ে বড় যেটা কনসার্ন সেটা হচ্ছে যে আমরা চাকরি হয় নাই তার জন্য আমি হতাশে পড়ে থাকবো, এর কাছে ঘুরবো, এটা যদি না হয়। মানে এখন তো মানে গ্লোবাল যুগ, পুরো বিশ্বটা খোলা, তা আমি যদি কাজটা শিখতে পারি, এবং সেই কাজটা কোন কাজটা জরুরি, কোন কাজটা মানে সবার মধ্যে ভিন্ন কাজ হয়ে যাবে, বা কোন কাজটা আমি ভালো করে বলতে পারবো, করতে পারবো, এই কাজটা যদি শিখে রাখতে পারি, তাহলে তো আমার মার্কেট তো ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে যদি লাখ লাখ মানুষ শেখে, যত শিখবে বাংলাদেশের মানুষ, তত বাংলাদেশে ডলার আর্ন হবে, তত বাংলাদেশ আরো ধনী দেশ হবে। আমরা রেমিটেন্স নিয়ে আসতে পারবো। রেমিটেন্স আসা যাই হোক, নিজের পকেট তো ঠিক হবে, তাই না? ভালো একটা বিয়ে শাদী করতে পারবে, তারপর হচ্ছে যে পরিবারের মধ্যে একটা বাড়িটা ভালো করতে পারবে, বিল্ডিং করতে পারবে, আর সবচেয়ে বড় কথা টাকার টেনশন নাই, তাই না? তো এইটা তো একটা সাংঘাতিক জিনিস, আমরা ওই জায়গায় নিতে পারবো তো নাকি? ইনশাআল্লাহ স্যার। ঠিক আছে, ওইটাই হচ্ছে যে মানে ওনারা সবখানেই শেখান,
এবং সেটা হচ্ছে আমাদের বিদ্যাবাড়ি আইটির সাথে ওনারা যুক্ত হয়ে গেছেন, ওনারা এখান থেকে শেখাবেন বিভিন্ন কোর্স। স্যার একটু অ্যাড করি স্যার, এই কোর্স নিয়ে এখন আমরা একটু যদি কথা বলতে চাই একটু, যাতে করে তারা যেন বুঝতে পারে যে এই আমাদের বিদ্যাবাড়ি আইটি যে পেজটা আছে, আমাদের বিদ্যাবাড়ি আইটি নামে একটা পেজ আছে, ওই পেজে ইনভলভ হতে হবে, তাহলে সবার একটু ইয়েটা পাবে। স্যার আমি একটা কথা অ্যাড করি স্যার, হ্যাঁ এখানে যারা আছে তারা অলরেডি তারা নিজেরা সাকসেস। আসলে হয় কি যে মার্কেটে যে গতানুগতিক কোর্স গুলো আছে না, যারা শিখায় তারা নিজেরাই সাকসেস না, তারা কিভাবে আরেকজনকে সাকসেস করবে, মানে ওনারা সবাই সাকসেসফুল হিসেবে আছে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখান থেকে কি দিয়ে শুরু করব? স্যার প্রথমে আমাদের ডিজাইনিংটা আছে স্যার, ডিজাইনিংটা আমরা মানে এই গ্রুপের থেকে এই গ্রুপটা শুরু করব স্যার, আমরা পার্ট বাই পার্ট হবে স্যার। আমরা তাহলে শুরু দেব? জি স্যার। আমরা আমার যারা স্টুডেন্ট আছে বা যারা আমাদের ফলো করে তাদের পক্ষ থেকে আমি জানতে চাই যে এটা কি হবে, এরপরে কি হবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে দুটো জিনিস মাথায় রাখতে হবে, সবাইকে উদ্দেশ্যে বলি। একটা হচ্ছে যে এখান থেকে তাকে আর্ন করা শিখাইতে হবে, টাকা সহজ কথা, টাকা আর্ন করা শিখাইতে হবে। দুই, কোর্সটা যে করে গেল, কোর্সটার পরে তাকে যে আমরা ছেড়ে দিলাম চলে যাও, এইটা যেন না হয়, সেই জন্য তাকে যেন আমরা ওই আর্নটা করবে কোন জায়গায় যে সেটা যেন শিখিয়ে দিতে পারি। হ্যাঁ, ওকে স্যার। বেসিক্যালি আপনি যেগুলো বললেন স্যার, আমরা অলরেডি সেটা করে দেখিয়েছি লাস্ট 3 মাসের যে আমরা দেখতে যাচ্ছি কি আছে। আচ্ছা স্যার, বেসিক্যালি হচ্ছে এখানে আমি দেখাতে যাচ্ছি যে বিষয়টা, সেটা হচ্ছে যে সবার ভিতরে ধারণা থাকে যে কত টাকা আসলে ইনকাম করা যায়, মান্থলি কত ইনকাম করা যায়। যেমন এখানে বলা হয়েছে প্রায় কি $4000+। এখন অনেকেই বলতে পারেন যে 5 লাখ টাকা, যেটা আদৌ সম্ভব কিনা। $4000 মানে হচ্ছে 5 লাখ টাকা, স্যার $4000 না, $4000+, ঠিক আছে, 5 লাখ টাকা। একটু পরে স্লাইড যে আসলে কি সম্ভব কিনা একটা জরিপ, মানে কি এই যে মানে কি বলে ডিজিটাল কি বলে এটাকে, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এগুলো শিখেই যাওয়া যায়। জি স্যার, একটু বলি স্যার। যেমন এটা হচ্ছে একটা গুগলের জরিপ, ঠিক আছে, জিপ রিক্রুইটার, একটা গ্রহণযোগ্য ফর্ম, ঠিক আছে, তারা হচ্ছে একটা জরিপ প্রকাশ করছেন। একজন মোশন ডিজাইনার এভারেজ প্রতি মাসে 7,98,250 টাকা ইনকাম করে। এটা আমাদের জরিপ না, গুগলের জরিপ, ঠিক আছে। মানে এটা তো ভয়ঙ্কর কথা, 7,98,200 8 লাখ টাকা। জি স্যার, এভারেজ স্যার, ওয়ার্ল্ড ওয়াইড স্যার, ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে। এখন কথা হচ্ছে বাংলাদেশে তো না এত স্যার। আচ্ছা, বাংলাদেশেও স্যার আমি একটু বলি হবে এখানে স্যার আমি একটু অ্যাড করি। যেমন হচ্ছে আমরা যদি বাংলাদেশে বসে, যেমন প্রীতম সাহেব, সে ইংল্যান্ডে মানে ইউনাইটেড কিংডমের জব করেন, ঠিক আছে, সে দেশে বসে পাউন্ড ইনকাম করেন না, উনি তো ইউএসএ এবং ইউকে জব করেন। জি স্যার, বাংলাদেশ থেকে যে দেশে বসে পাউন্ড ইনকাম করেন। তাহলে তার ক্ষেত্রে এখন হচ্ছে ইউএস এর যে জব মার্কেট, ওদের লেবার ল অনুযায়ী প্রতি ঘন্টায় ওরা $20 করে পে করে। আমরা একটু সমীকরণ আসি স্যার, যদি প্রতি ঘন্টায় $20 ইনকাম করে, একদিনে 8 ঘন্টা, তাহলে একদিনে $160। $160 মানে কি প্রায় 1,90,000 টাকার কাছাকাছি। এটা হচ্ছে ইউএস এর লেবার ল অনুযায়ী। সোফার আমরা যদি কেউ স্কিলড হই, আমরা যদি প্রপার ওয়েতে নিজের স্কিলটা গেইন করতে পারি, তাহলে কি আমরা বাইরের দেশে রিমোট জব করতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তার মানে কি আমরা একদিনে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব? এটা অসম্ভব কিছু না স্যার, এটা তো ভয়াবহ, ওটা দরকার নাই। মাসে আমাদের টাকা হচ্ছে যে আমরা 30-40 হাজার টাকা ইনকাম করতে পারলে তো আমরা খুশি স্যার। এটা স্যার আমরা কিন্তু এটা আমরা বলতেছি না স্যার, আমাদের স্টুডেন্টরা অলরেডি ইনকাম পসিবল করতে হবে। 7 লাখ 8 লাখ জানি না, এটা 30-40 হাজার পসিবল। আমাদের রানিং স্টুডেন্ট 1 মাসে 50,000 টাকা ইনকাম করেছে, রানিং স্টুডেন্ট, সেটার প্রুফ দিব আমরা। এটা খুব সাংঘাতিক রিভিউ, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের রানিং স্টুডেন্ট 1 মাসে, এই যে আমাদের ওনার ক্লাস করতেছে রিডিং ব্যাচ 1, ঠিক আছে, 50,000 টাকা ইনকাম করছে মাসে। এটা অনেক বড় লাগলো, মানে ভালো লাগলো খুবই। আমরা শুক্রবার দিন নিয়ে আসবো এদেরকে, সবাইকে শুক্রবার দিন আমরা নিয়ে আসবো যে সাকসেস। ওকে, তারপরে কি আছে একটু দেখাই স্যার, ফার্স্ট দেখাই স্যার। ওটা ছিল হচ্ছে জবের জন্য, এটা হচ্ছে যারা ফ্রিল্যান্সিং করে, ফ্রিল্যান্সিং করে আসলে তারা কেমন ইনকাম করতে পারে সেটার জন্য। একটা 90 সেকেন্ডের ভিডিও করলে সে $2,500 ইনকাম করতে পারবে, জাস্ট 90 সেকেন্ডের ভিডিও। মার্ক করে দিচ্ছি এখানে। 90 সেকেন্ডের ভিডিও তো 90 সেকেন্ড থাকবে না, ওটা তো বানাইতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, কিন্তু বাট ধরেন $2,500 কি প্রায় 3 লাখ টাকা, 3 লাখ টাকার মতো। হ্যাঁ, ঠিক আছে, ডলারে আসতেছে স্যার টাকা। 90 সেকেন্ড ভিডিও বানাইতেই পারবে। জি স্যার, বানাইতে পারবে। আমরা পরের স্লাইডে চলে যাই। আমি ওইদিন কি দেখলাম, আপনার একটা মেয়েকে দেখালাম না, সে হাউস ওয়াইফ। জি স্যার, গৃহিণী, তার হাজবেন্ড তাকে হেল্প করতেছে, সে সুন্দর করে ভিডিও বানায় টেনে কিন্তু সে প্রেজেন্ট করে দিয়েছে। জি স্যার, ভালো লাগলো খুবই। যেমন স্যার আমরা ওই যে লোকাল জব এর কথা বললাম, জব মার্কেটের কথা বললাম। নরমালি জব মার্কেটে, ঠিক আছে, এই যে দেখেন লেখা আছে, ওরা যখন গ্রাফিক ডিজাইন, কিন্তু মোবাইলে কিছুই দেখতে পারবে না, বলে দিতে হবে। আচ্ছা আমি বলি, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা মোবাইলে কিছু হচ্ছে লিংক স্যার দেখা যাচ্ছে মনে হয় না, এই লেখাগুলো পড়া যাবে, মার্ক করে দিছি। ঠিক আছে, যারা লিংকিং এ জবের জন্য অ্যাপ্লাই করে, লিংকিং হচ্ছে কি একটা সোশ্যাল সাইট, প্রফেশনাল সোশ্যাল সাইট। ওইখানে একটা জবের সার্কুলার ছিল ইউএসএ, রিমোট। ওরা বলে নাই ফিজিক্যাল, রিমোট, ঘরে বসে। ওরা বলতেছে যে $8,300 পর্যন্ত 1 মাসে পে করবে।
আচ্ছা, মানে একটা কোম্পানি, হ্যাঁ স্যালারির জন্য স্যালারি রেঞ্জ মাত্র 1 থেকে 3 বছর এক্সপেরিয়েন্স থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা আমার সাথে আরেকজন ভাই আছে, রিমোট জব আমার সাথে আরেক ভাই আছেন, সে ভিডিও এডিটিং নিয়ে আসেন, আমার সাথে এক ভাই আছে, সে ভিডিও এডিটিং নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে, ঠিক আছে? এখন সেও কিন্তু একটা ইউনাইটেড মানে ইংল্যান্ডের জব করেন, সে রিমোট ওয়েতে, ঠিক আছে? আপনি ইউকে জব করেন? জি। আচ্ছা, ঘরে বসে করতেছি, পাশাপাশি আবার আমার নিজের জবও করতেছি, এটাও করতেছি, দুটোই। আচ্ছা, কোনো আমরা নিশ্চয়ই ওনার কাছে যে ক্লাসগুলো হবে ভালো হবে ইনশাআল্লাহ। উনি হচ্ছে আমাদের ভিডিও এডিটিং এর প্রিমিয়ার প্রো ক্লাসগুলো নেবেন, প্রিমিয়ার প্রো ক্লাসগুলো। জি, ওকে, আসলে একটু এখানে দেখাই। আচ্ছা, আপনারা একটু এদিকে আসেন, দুজনে এদিকে আসেন, আমি দেখাতে পারতেছি না। আচ্ছা, যেমন আমি আপনাকে বললাম প্রতি ঘন্টায় কি $20, এখানে কি ওদের রিকোয়ারমেন্ট প্রতি ঘন্টায় দিবে $64। আমি কিন্তু কম বলছি স্যার আপনাকে। এগুলি ঠিক আছে, ওরা তো অনেক টেনশনে থাকবে, বলবে যে তাহলে স্যার আমাদের কি পারবো, আমি শিখতে পারবো না, এগুলো তো মানে আমার দ্বারা হবে না, এগুলো চিন্তা করবে, কিন্তু বলবে যে এই ইনকাম কি আমি করতে পারবো নাকি? স্যার আমাদের সাকসেসটা আমরা একদম লাস্ট পর্যায়ে দেখাবো। আমাদের এখন হচ্ছে এরপরের স্লাইড গুলো হচ্ছে আমাদের মার্কেটিং টিমের নাসিম ভাইয়া, ঠিক আছে? নাসিম ভাইয়া দেখাবে, এরপর আমরা একদম লাস্টে গিয়ে মানে আমরা যেটা বুঝলাম এই কথা থেকে যে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন এখান থেকেও আমাদের দেখা যাচ্ছে যে মাসে একটা মোটামুটি হ্যান্ডসাম অ্যামাউন্ট আয় করা সম্ভব, টাচ লাগতেছে একটু, আয় করা সম্ভব। তাহলে এইটা যদি আমরা দেখি যে আমরা দেখলাম যে এখানে 50,000 টাকা আয় করছে আমাদের স্টুডেন্টরাই, হ্যাঁ স্যার, আমাদের চলাকালীন অবস্থায়, তো এটা তো 50,000 তো সুন্দর একটা অ্যামাউন্ট। আমরা এবার নাসিম, আমরা এবার কোনটা ধরবো? আমরা আরেকটা জিনিস দেখি, আমরা মার্কেটিংটা দেখি, তারপরে আমরা ভিতরে আরো চলে যাবো কথাগুলো নিয়ে। স্যার আমাদের সাথে মার্কেটিং এ যারা আছে, হ্যাঁ মার্কেটিং ব্যাপন চলে আসো। হ্যাঁ, মার্কেটিং এ আমাদের আরেকটা বিগ টিম আছে, এখানে আমাদের ব্যাপন, তারপরে আমাদের সবাই আছে, এখানে শাহরিয়ার আছে, আছে রেজা আছে, নাসিম আছে। স্যার এরা কিন্তু স্যার অনেকেই মানে সবাই আমার থেকে বেশি অভিজ্ঞ। না অভিজ্ঞতা অবশ্যই সবাই অভিজ্ঞ, কিন্তু আমরা এখান থেকে কি জানতে চাচ্ছি স্যার? আমরা মূলত মার্কেটিং জিনিসটা এতক্ষণ হচ্ছে তারা যেটা করলো স্যার, তারা হচ্ছে এডিটিং পার্ট দেখাইলো বা স্কিল তৈরি করা দেখাইলো স্যার। এখন স্কিলকে যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে স্যার আমাদের মার্কেটিং লাগবে, রাইট? এটা হচ্ছে স্যার প্রথম কথা। তো আমরা স্যার যে জিনিসটা রাখছি, আমি এর আগে অনেকদিন লাইভ টেপে দেখাইছি এই মানুষ অমুক ইনকাম করতেছে, এই অমুক ইনকাম করতেছে, তো এইগুলো না স্যার, আমাদের যারা কোর্স করতেছে তাদের তো এখন স্যার একেবারে বেসিক পিরিয়ডে আছে তারা। তো এই পিরিয়ডে থাকাকালীন মোটামুটি তারা কত দিনের ভিতরে মনিটাইজেশন পাচ্ছে এবং কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এরকম 3-4টা চ্যানেল আর কি স্যার আমি আপনাকে দেখাইতেছি আমাদের ব্যাচে। ওকে, মানে এটা মানে রাইট আমাদের স্টুডেন্ট? জি স্যার, হ্যাঁ। ওকে, দেখি। ওকে স্যার, তো আমাদের ভর্তি স্টুডেন্ট, এটা তাদের এটা দেখাচ্ছে স্যার। প্রথম একেবারে যে এটা চ্যানেলটা আছে, এর নাম হচ্ছে স্যার বেলা 24, তার নাম হচ্ছে শফিকুল, মানে আমাদের স্টুডেন্ট, সে এটা চ্যানেলটা করছে। হ্যাঁ স্যার, নিউ চ্যানেল, ইউটিউব চ্যানেল। জি স্যার, ইউটিউব চ্যানেল। ফাইন। এই কোর্সটা করাকালীন সময় এই চ্যানেলটা করে ফেলছে। কোর্স চলাকালীন স্যার একে হচ্ছে ওই যে গত আপনি যে লাইভ নিয়েছিলাম ওখানে আনছিলাম স্যার। হ্যাঁ, ও আচ্ছা, সে অলরেডি মনিটাইজেশন করে ফেলছে তার চ্যানেল। আচ্ছা, তো মনিটাইজেশনটা ও যে গভর্নমেন্ট জব করে যায়। জি স্যার, হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। এনি আবার চাকরির পাশাপাশি সরকারি করে, সে চাকরির পাশাপাশি সে আবার এই কোর্সটাও সে করছে। কোর্সটা করাকালীন সময় সে আমাকে ভিডিওতে দেখিয়েছিল, কোর্সটা করাকালীন সময় তার এটা আর কি এই চ্যানেলটা করে ফেলছে। স্যার তার সবই ভিডিও তার নাকি? হ্যাঁ জি স্যার, হ্যাঁ। একটা চ্যানেল স্যার, আমরা যদি তার চ্যানেলটা একটু দেখি, সুন্দর নাম দিয়েছে, বেলা 24। তো স্যার তার যে চ্যানেলটা আর কি, সে যে কন্টেন্টটা বানায় স্যার, এই কন্টেন্টটা একেবারে সে বাসায় বসে বানাচ্ছে। এর জন্য তাকে কিন্তু ওই কোথাও গিয়ে নিউজ আমরা কি দেখতে পারবো কন্টেন্টের বিষয়? অবশ্যই স্যার, দেখি একটা ভিডিও, আমরা একটা ভিডিও দেখতে পারি। দেখি স্যার, পপুলার কন্টেন্টের ভিতরে আমার খুব আগ্রহ হচ্ছে যে আমাদের স্টুডেন্ট এই কন্টেন্টটাই দেখি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ওই যে ক্যাপকাট বেসের ক্লাস করে তারপর হচ্ছে স্যার এডিটিং শেখাবে। আচ্ছা, এটা তো বিজ্ঞাপন আসলো তাই না? স্যার বিজ্ঞাপন, এই যে স্যার কন্টেন্টটা, হ্যাঁ, এটা সে বানিয়ে ফেলছে, সাউন্ড অন দিয়ে ফেলছে তাই না? সুখোই সু-35 ফাইটার জেট হলো সু-27 ফাইটারের তার ভয়েস। এটা তো মনে হচ্ছে যে এটা নিউজ শুনতেছি স্যার। এইটাই হচ্ছে বিষয়, টুইন ইঞ্জিন উইথ সুপার ম্যানুভারেবল এয়ার আরে কমপ্লিট মনে হয় সময় টিভি নিউজ। তো এই যে বিষয়টা স্যার কি দেখালাম, তো তার যে চ্যানেলটা আর কি স্যার, তার যে অল্প সময় স্যার, মাত্র 18 দিনে হচ্ছে মনিটাইজেশন রিকোয়ারমেন্ট ফিল আপ হয়েছে তার, আর মনিটাইজেশনটা পাইছে 12 ঘন্টায় স্যার। আচ্ছা, তো তার চ্যানেলের অ্যানালাইসিসটা আমি তার কাছ থেকে এনে রাখছি স্যার। ওই ভিডিও লাইক দেখলাম কত, অনেক লাইক, তো অনেক লাইক স্যার। ওই ভিডিওতে ভিউজ হচ্ছে কত দেখলাম স্যার, একটু ওয়েট করেন স্যার, দেখাচ্ছি। ওইটা হচ্ছে ভিউজ প্রায় 1,38,000 এর মতো হচ্ছে স্যার। এইটারই 1,38,000। ফাইন। 3 সপ্তাহ আগে আপলোড করছে। না, সবই তো ভিউ ভালো, 36K, 20K, তারপর 8.1K স্যার। স্যার এগুলো মিনিমাম আর কি। তো এইখান থেকে স্যার তার যেটা হয়েছে, তার চ্যানেলের অ্যানালাইসিসটা একটু দেখেন স্যার।
28 দিনে সে হচ্ছে স্যার 2,35,000 ভিউ হচ্ছে গেইন করছে। তাতে তার অলরেডি স্যার দেখেন মনিটাইজেশন করার পরে একদিনে স্যার প্রায় $4 মতো ইনকাম হয়ে গেছে স্যার, $5। এটা কি পার ডে? জি স্যার, মানে একদিনে 1-2 দিনে এরকম আর কি। মানে একজন রানিং স্টুডেন্ট আমাদের, হ্যাঁ, উনি আবার সরকারি চাকরিজীবী, আবার সেই কোর্সটাও করছে, ভেরি ইন্টারেস্টিং। তো সে এই চ্যানেলটা করার পরে তার তো প্রতিটা পোস্ট আমরা দেখলাম কত সুন্দর করে ফেলছে, একদম মানে নিউজ পরে যেরকম মানে একটা চ্যানেল যেরকম মানে উপস্থাপনা করে সেভাবে করে ফেলছে। এবং তার পার ডে প্রায় $5 করে আয় হচ্ছে, পার ডে $5 আয়। মানে এখনই কোর্সটা সে রানিং আছে, কোর্স চলাকালীন অবস্থায়, তার মানে মাসে প্রায় 15,000 টাকার মতো আয় তার শুরু হয়ে গেছে। একটা জাস্ট ইউটিউব চ্যানেল থেকে কাজ শুরু কেবল হচ্ছে চাকরি করে স্যার, চাকরির পাশাপাশি কাজ করতে। চাকরির পাশাপাশি আমি আজকে কথা বললাম সকালবেলা তার সাথে, তো সে বলল ভাই কন্টেন্ট বানাতে পারতেছি না, 1 সপ্তাহ হয়ে যাচ্ছে। তো 1 সপ্তাহ যদি সে 60টা কন্টেন্ট আপলোড করতো তার ইনকাম আরো বাড়তো। তো এখানে এটা তো রয়ে যায় এবং টাকা আয় হইতেই থাকে। স্যার বিষয়টা হচ্ছে তার কোর্স ফিটা কত ছিল স্যার? 1499 টাকা। তো আমি সে হচ্ছে যেদিন রিভিউ দেয় আমাকে তখন বলছিল যে ভাই আপনার কথা শুনে আমি ভর্তি হয়েছি, মনে করছি যে 1499 টাকা মানে 1500 টাকা আমি রেস্টুরেন্টে একজনকে খাওয়াই দিছি বা একজনকে দিয়ে দিছি, দান করে দিছি, এরকম চিন্তা করে আমি কোর্সে ভর্তি হয়েছিলাম। তো যার ফলে 3 দিনে টাকা কোর্সে টাকা উঠে গেছে। হ্যাঁ স্যার, 3 দিন বা 4 দিন লাগবে স্যার উঠতে। আচ্ছা, ভেরি গুড। এটা খুব সুন্দর ব্যাপার হলো যে একটা ইউটিউব চ্যানেল নরমালি আমরা করলে সেটা তো সাবস্ক্রাইবার হয়ই না। আর স্যার আরেকটা সিক্রেট বিষয় বলি, আমি বা আমাদের বিদ্যাবাড়ি আইটিতে আমরা যেভাবে স্যার এইটা শিখাই, মানে এসইওটা শিখাই, এই এসইওটা কিন্তু স্যার নরমালি কোনো এসইও না যে পেইড টুলস ব্যবহার করে এসইও করবে সেরকম না, অর্গানিক ওয়েতে একেবারে এসইও। স্যার এসইও সম্বন্ধে আপনার হয়তো অত ভালো ধারণা নাই, তো যারা জানে মোটামুটি তারা বুঝবে স্যার, যারা এখানে মার্কেটার আছে বিশেষ করে তারা বুঝবে যে অর্গানিক ওয়েতে। এইটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যেটা আমি বারবার বলতে বাধ্য হচ্ছি যে একজন সরকারি চাকরিজীবী আমাদের স্টুডেন্ট, সে চাকরির পাশাপাশি ইউটিউব চ্যানেল করা শিখছে এবং ইউটিউবটা কিভাবে এসইওর কথা বলতে এসইও করা শিখছে এবং নিজে ভয়েস দেওয়া শিখছে এবং কোর্সটা চলাকালীন অবস্থায় তার পার ডে $5 করে আয় হচ্ছে, তার মানে মাসে 15,000 টাকা আয় হচ্ছে তার কোর্স চলাকালীন অবস্থায়। তো এটা একটা জিনিস খুব একটা নেগেটিভ একটা কথা বলে দিই এখানে, সেটা হচ্ছে এরকম যে আমাদের যেমন শিক্ষক নিবন্ধনে এই যে কষ্ট করে ওরা হাই স্কুলের চাকরির বেতন মাত্র 12,000 টাকা, 12,500 টাকা বেতন, আর এইখানে সে চাকরির পাশাপাশি জাস্ট কি শখের বসাটা কাজ করতেছে, সেখানে 15,000 টাকা আয় করছে এই কোর্স থেকে, এটা থেকে। তো এটা একটা দারুণ একটা ব্যাপার, তাই না? এটা তো তারপরে কি আছে দেখি। তো এরপর যে চ্যানেলটা স্যার, এইটার নাম হচ্ছে মান কি লিভ নিস্টিল স্যার। যে স্যার এই চ্যানেলটা একদিন আমি প্রেজেন্ট করছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ব্যাচের স্টুডেন্ট। ও আমাদের স্টুডেন্ট। এই যে এইগুলো আমি প্রেজেন্ট করতেছি, এই নামগুলো কে দিয়েছে? তারাই দিয়েছে না? স্যার আমরা শিখাইছি যে কিভাবে নাম দিতে হবে, কোন নাম দিলে ভালো হবে, কেন নাম, এইরকম নাম দেওয়ার মানে কি? এই যে মানকি স্যার, এইখানে একটা বিষয়, এটা তো আসলে ইউটিউব অ্যানালাইসিসের বিষয়। দেখেন স্যার, ইউটিউবে নাম ফ্যাক্ট না, তবে ইউটিউবের কিছু সিক্রেট বা হিডেন বিষয় আছে। তো নাম সে যে কোনো ভাবে দিতে পারে। ধরেন আপনি আপনার নামেই একটা ইউটিউব চ্যানেল করে সেটা অনেক বড় করতে পারবেন স্যার। নাম কখনো ফ্যাক্ট বা আপনার এসইও তে বাধা হয়ে দাঁড়ায় না। এই যে ইউটিউবে আমরা অনেক টিউটোরিয়াল দেখি, আজকে আমি মেবি তাদের সাথে কথা বলার সময় দেখলাম স্যার 1 ঘন্টা 17 মিনিটে ইউটিউব মার্কেটিং ফ্রি কোর্স শেখাচ্ছে স্যার ইউটিউবে। এই কোর্স চলাকালীন সময়টা করছিল? জি স্যার, কোর্স চলাকালীন 26,900 মানে প্রায় 27,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। একটু দেখাই, ভাবা যায় মানে এটা কিভাবে হলো, এত সাবস্ক্রাইব কিভাবে হলো? স্যার এটা স্যার কন্টেন্ট বানাইতে পারলে, এসইও করতে পারলে তার অবশ্যই হবে স্যার। ভিডিওস থেকে যদি সে হচ্ছে শর্টস আপলোড করে বেশি, পপুলার কন্টেন্ট গুলো যদি আমি আপনাকে দেখাই, মানে শুধু মাঙ্কি নিয়েই সে পোস্টগুলো দেয় না? এখানে তার ভয়েস ওভার ইউজ করে, পাশাপাশি ঠিক করে। আচ্ছা, এইটা তো আর ও ছবি তোলে নাই, এটা তো কোনো কাছ থেকে সে কপি করে নিছে। জি স্যার, কপিরাইট কালেক্ট করে স্যার। এটা যদি এখানে আমাদের যে ব্যাচটা আছে, ব্যাচের মধ্যে আর কি এই জিনিসগুলো আমরা প্রেজেন্ট করছি যে কারো কন্টেন্ট আপনি কিভাবে নিয়ে সেটাকে কপিরাইট ফ্রি করে আবার আপলোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, জটিল জিনিস, এটা আমার শেখা লাগবে। হ্যাঁ জি স্যার, এই যে দেখেন স্যার, এই ভিডিওতে প্রায় 9.4 মিলিয়ন ভিউজ আসছে। মাই গুডনেস, 9.5 লাখ, মানে 9.5 লাখ না, 9 মিলিয়ন, মানে 90,000। হ্যাঁ, 90 লাখ। মাই গুডনেস স্যার, এরপরে এই ভিডিওতে 90 লাখ ভিউ হয়ে গেছে অলরেডি। 40 লাখ। এই একটা আছে স্যার 40 লাখের মতো ভিউজ আসছে স্যার। এটা 40 লাখ? জি স্যার, তার যে কন্টেন্ট গুলো। আচ্ছা আচ্ছা, একটা ভিডিওতে 63কে শুধু রিঅ্যাক্ট করে স্যার। এটা মানে অনেকের ক্ষেত্রে হয়তো অবাস্তব লাগবে জিনিসগুলো, তো যদি কাজ জানা থাকে আসলে স্যার সম্ভব আমার কাছে মনে হয়। এই একটা চ্যানেল দেখালাম স্যার, খুবই মানে ডিফারেন্ট একটা কাজ করছে। হ্যাঁ স্যার, আরেকটা জিনিস দেখাই স্যার, আমাদের আরেকটা স্টুডেন্টের চ্যানেল, এটা হচ্ছে এমএসএম মোশাররফ 2.0 স্যার। আচ্ছা, তোর নামেই করছে এটা? জি, তার নামেই করছে। তারপর তো 4.21k 4.21k সাবস্ক্রাইবার আছে স্যার। তার চ্যানেলটা স্যার আমি একটু যদি আপনাকে প্রেজেন্ট করি একটা স্যার।
মানে কি মানে ফানি পোস্ট দেয় না? হ্যাঁ, ফানি ভিডিও বানায়। তার কন্টেন্ট গুলো দেখলেই বুঝবেন স্যার আমাদের ক্যাপকাট বেস থেকেই আর কি এই করা। এই যে শর্টস, ভেরি গুড, এটা তো খুবই সুন্দর যে আমাদের কোর্স চলাকালীন অবস্থায় তাদের এরকম মানে এই যে দেখেন স্যার একটা ভিডিওতে সে 72 কের মতো ভিউজ পাইছে স্যার। একটু কন্টেন্টটা দেখেন, দেখলে আপনি হামাগুড়ি দিয়ে হাসবেন, কিন্তু শর্ট হলো আপনাকে না এসে এই ভয়েস কে দিয়েছে? তার নিজস্ব ভয়েস, ভয়েস তারই দিয়েছে, কিন্তু কন্টেন্ট গুলো কালেক্টেড আর কি স্যার, অন্য কন্টেন্ট কালেক্টেড লিখে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 3, এগুলোই করে তারপর হচ্ছে 3-4টা ভিডিও কপিরাইট ফ্রি করে তারপর সে সব আপলোড করতেছে। যাই হোক স্যার, লাইভের মধ্যে যেহেতু আমাদের কপিরাইট সমস্যা হতে পারে, তা আমরা কন্টিনিউ না করি স্যার। তো এখানে এই হচ্ছে তার চ্যানেলের যে সাবস্ক্রাইবারটা স্যার দেখেন, প্রায় 4.323 কে সাবস্ক্রাইবার। আর হচ্ছে তার অ্যাবাউটটা যদি দেখেন স্যার, এই যে মার্চের 26 তারিখে চ্যানেল ক্রিয়েট করছে, ফার্স্ট ভিডিও আপলোড করছে প্রায় জুনের দিকে গিয়ে স্যার। মানে টাকা পয়সা আয় যদি নাও হয়, 3,82,000 মতো মনের খোরাকের জন্য তো এটা ফাইন, যে একটা কাজ করে যেটা আনন্দ পাওয়া যাবে, নিজে নিজে করছে এটা এবং সেটা ভালো চলতেছে, দেখতে তো ভালো লাগে স্যার। এই একটা গেল। আরো স্যার আমি আরেকটা চ্যানেল আর কি, এই আপুর কথা না বললেই নয়, তার নাম হচ্ছে ফারজানা আফরোজ। এটা আমাদের স্টুডেন্ট? জি স্যার, আপু একজনের। আচ্ছা আচ্ছা, তার চ্যানেলটা আর কি ডিরেক্টলি ওপেনই করি। তো সে হচ্ছে স্যার বেশ কিছুদিন ধরে আমাকে আর কি মেসেঞ্জারে স্যার নক দেয়, তো আমি রিপ্লে দেই না স্যার, আমাদের অফিসিয়ালি বারণ আছে যে পার্সোনালি কোনো স্টুডেন্টের সাথে কন্ট্যাক্ট করা যাবে না। তা আপু হঠাৎ করে গ্রুপের মধ্যে আবার গিয়ে কমপ্লেন করছে যে স্যার রিপ্লে দেয় না। তো আমি চিন্তা করলাম যে একটু রিপ্লে দিয়ে দেখি কি বলে। তো রিপ্লে দেওয়ার সাথে সাথে তার দুইটা সমস্যা বলছে, আমি সমাধান করে দিছি। পরে তখন বলতেছে স্যার আমার তো 1 মিলিয়ন প্লাস ভিউজ হয়েছে চ্যানেলে। আমি বলি কি বলেন? পারফেক্ট কুকিং টিপস। জি স্যার। তো এই যে স্টুডেন্টটা স্যার, এই ফারজানা আফরোজ আপুর কথা একটু বলি, সে যখন ক্লাস করতো তখন প্রতিদিন স্যার খুব আপসেট করতো যে স্যার আমাকে দিয়ে কি হবে স্যার, আমি কি পারবো স্যার, এই ধরনের বেশিরভাগ কথাবার্তা তার ছিল আর কি। তো আজকে তার চ্যানেলে 1 মিলিয়ন প্লাস ভিউজ, সাবস্ক্রাইবার তো 3,500 3,500 স্যার, 3,500 হয়ে গেছে। হ্যাঁ। আর এটা কি ভিউ কি রকম স্যার? কুকিং ভিডিও বানায় সে, তার ভিডিওস থেকে দেখেন স্যার। তার পপুলার যদি আমরা দেখি, এদের তো আয় শুরু হয়ে যাবে। হ্যাঁ স্যার, এইটা দেখেন লং ভিডিওতে একটু ভিউজ কম পাইছে, বাট তার যে শর্টস ভিডিও গুলো আছে তাও তো 6,000 ভিউজ। হ্যাঁ স্যার, এইটাই দেখেন স্যার, এইটা প্রায় 110 মানে 1,10,000 হয়ে গেছে। এটা একটা পিঠা বানানোর ভিডিও, একটা 49,000, এটা কি 47,000। আচ্ছা, সবই মানে সে রান্না বান্নার ভিডিও করতেছে স্যার। তার নিজে, এটা কি তার নিজেরই? জি স্যার, নিজের চ্যানেল, নিজস্ব। আর ভিডিওগুলো নিজেই বানায়। আর তার ওই যে যেটা সে কপিরাইট করে না, নিজেই বানায় স্যার। এই যে দেখেন প্রায় স্যার 1.2 মিলিয়ন মানে প্রায় হচ্ছে 12 লক্ষর মতো ভিউজ হয়েছে তার চ্যানেলে পর্যন্ত। একদম সম্পূর্ণ এটা আমাদের কোর্সে ক্লাস করে তারপর হয়েছে স্যার। মাশাআল্লাহ, এটা খুব ভালো। এখন আর কি আছে এরকম আর কি? আরো স্টুডেন্টের অনেক চ্যানেল আছে। এটাও আমাদের স্টুডেন্টের? জি স্যার, হ্যাঁ, এটাও একটা কার্টুন ভিডিও বানাচ্ছে। এইটাও না? এটা স্যার প্রভাতকাল নিউজ, এটা হচ্ছে আরেকটা স্টুডেন্টের, মানে সে নিউজ দিয়ে করে? জি স্যার, হ্যাঁ। বাহ, এই পর্যন্ত স্যার হচ্ছে আমাদের ছিল আর কি। যে কয়টা চ্যানেল আর কি আমি আমার কাছে মোটামুটি ছিল, যেহেতু লাইভের সময় কম স্যার, আমি আরো চাইলে অনেক দেখাইতে পারবো স্যার। না অ্যাকচুয়ালি এটা মানে আসলে ভালো লাগার মতো, তাই না সজীব? হ্যাঁ আসেন আপনার। এরপরে কি আমি জানি না। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে যে মানে আমার মনে হয় যে এটা দেখে ইমপ্রেসড হলো, যতটা ইমপ্রেসড আমরা হলাম এটা দেখে, যে এই যে ইউটিউবে যে একটা নিজে আমাদের স্টুডেন্টরা এখনই আয় করা শুরু করে দিয়েছে, এবং কত ভিউ এবং কত সুন্দর সুন্দর মানে অভিজ্ঞ কাজগুলো করে ফেলছে, মনে হচ্ছে টিভি চ্যানেলে আমরা দেখতেছি। এনাদের থেকেও কিন্তু মানে এনাদের কাছে তো আছে এই যে গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং, এই যে ভিডিও এডিটিং যে কোর্সগুলো আছে, সেটা কিন্তু যদি শেখা হয় তাহলে এই যে ইউটিউব চ্যানেলে যে মার্কেটিং করতে হবে, ভিডিওটা কিভাবে ভালো করলে আরো বেশি মানুষ দেখবে সেটা কিন্তু করা হয়ে যাবে। আমরা আমাদের প্রীতম ভূয়া, ওনার কাছে দেখবো একটু, ওনার একটু কথা বলে দেই। সেটা হচ্ছে যে প্রীতম ভূয়ার কাজটা একটু জটিল কাজ, কিন্তু খুবই ডিমান্ডফুল কাজ। এটা হচ্ছে ওই যে ইউএক্স এবং ইউআই এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে এই যে আমরা যেটা করি গ্রাফিক ডিজাইন, আমরা এখানে কথা বলছি, তারপরে ইউটিউব, এটা কিন্তু অনেকেই করে, কিন্তু ইউএক্স এবং ইউআই এই জিনিসটা কিন্তু সবার কাছে নাই। অর্থাৎ এটা যদি শেখা যায় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটে সবার থেকে এগিয়ে থাকা যাবে। এটা বলে এটা আমাদের এলাকায় বলে বাম্পার সুযোগ। এটা নিয়ে একটু যদি বলেন। আচ্ছা স্যার, আমরা তাহলে স্যার আসি মানে আমরা এটাকে ওনাদের কোনো কমেন্ট দেখছি না স্যার, শেষে অবশ্যই কমেন্ট নিব স্যার। নাসিম স্যারের ইউটিউব মার্কেটিং ব্যাচে ভর্তি হতে চাই, কি বলছে? এটা পরে ভর্তি, এখন তো নাই, ভর্তি কথা বলবো না এখন। হ্যাঁ ওকে, এইটা কি মানে এই যে ইউএক্স এবং ইউআই? আচ্ছা,
ইউএক্স ইউআই আসলে অনেকেই জানে না, আবার হ্যাঁ অনেকেই জানে না। আমি এখানে শুধু একটা ইনকামের একটা পোস্ট আমি জেনারেট করেছি যে মান্থলি কত টাকা আসলে আয় করা সম্ভব ওয়ার্ল্ড ওয়াইড বা ফ্রিল্যান্সিং করে বা জব করে। তো একটা পার্সন আসলে ইউআই ইউএক্স ডিজাইন যখন করবে মান্থলি, যখন একটা ওয়েবসাইট বা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করবে, তখন হয় কি মানুষের সাথে বা ক্লায়েন্টের সাথে তার কমিউনিকেশনটা অনেক ডেভেলপ হয়। তখন আউটসোর্সিং এর তার প্রসেসটা আরো ব্রড হয়ে যায়। তখন মান্থলি আসলে $5,000 $6,000 আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছি, বাট ইটস নট ইনাফ। এর চেয়ে বেশি আরো ইনকাম করা যায়। $5,000 এটা নট এনাফ। ইয়েস, আই থিংক $5,000 মানে কি? মানে এটা হচ্ছে কোথায় চলে যাবে? হ্যাঁ, আসলে যারা আসলে ইনকাম করে তাদের থাকে আরো বেশি, এন্ড এর চেয়ে বেশিও করা যায়। বাংলাদেশে 12,000 টাকার চাকরির জন্য আমরা কত কষ্ট করি, আর $5,000 মানে $6 লাখ মাসে। এই জন্যই আসলে আমি মনে করি সবাই আসলে স্কিল ডেভেলপমেন্টের দিকে একটু নজর দেওয়া উচিত, বিকজ অফ এখানে আসলে অনেক সুযোগ আছে। স্কিল ডেভেলপমেন্ট নাই আমাদের, আমরা মান্থলি তো দেখা যাচ্ছে 50,000 60,000 ইজিলি। এটা ইজিলি একটা পারসন যদি কোর্সটা কমপ্লিট করে, লাইক আমার কোর্স কমপ্লিট করলো 2 and 3 months, আফটার 3 months সে 20,000 বা 30,000 বাংলাদেশি টাকা। কতদিন সময় লাগবে? 2 থেকে 3 মাস মাত্র। ইয়েস, 2 থেকে 3 মাস সময়ের মধ্যে থেকে এই যে এই এত বড় দামি একটা কোর্স, যে কোর্সটা করলে এটা হচ্ছে যে এই কাজটা কিন্তু আমি একেবারে নিশ্চিত করে বলতে পারি এই কাজের ডিমান্ড মানে এক্সট্রা অর্ডিনারি। অর্থাৎ বাকি কাজগুলো খুব অনেকেই করাইতে পারে, কিন্তু এই কাজটা এটা ডিফারেন্ট কাজ, এবং এটার মার্কেট সামনে প্রচুর হবে, প্রচুর ওয়েবসাইট হবে, আছে ই কমার্স আছে, এই ই কমার্স গুলো সুন্দর করতে হবে। ডে বাই ডে মানুষ হচ্ছে অনলাইন একদম, তার বিজনেস বলেন বা যে কোনো জিনিস, সেটার জন্য তার একটা ওয়েবসাইট দরকার, তার বা একটা মোবাইল অ্যাপ দরকার, বা কেউ একটা প্রোডাক্ট সেল করছে, সো তার একটা ওয়েবসাইট দরকার। এন্ড ওয়েবসাইটটার জন্য কি দরকার? তার একজন ডিজাইনার দরকার, যাতে ওয়েবসাইটটা ওয়েল অর্গানাইজড থাকে এন্ড মানুষ যাতে সেই তার প্রোডাক্টগুলো দেখতে পারে। ওই ডিজাইন না, এই ডিজাইন তো একটু আরেকটু মানে উপরে লেভেলের। অবভিয়াসলি, ইয়েস, সেটাই। তো দেন আছে যেমন ডিফারেন্সটা আমি একটু দেখাই যে ইউএক্সটা কি বা ইউআইটা কি। ইউএক্সটা কি? সো ইউএক্সটা হচ্ছে আমরা যখন একটা ওয়েবসাইট ডিজাইন করি বা একটা মোবাইল অ্যাপ ডিজাইন করি, তো তখন দেখা যায় কি মানুষ যখন একটা ওয়েবসাইট ডিজাইন করে, লাইক একটা ই কমার্স যখন ইউজ করে, তখন তার অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো আমরা এটাকে বলি ইউজার রিসার্চ। তো আমরা ইউজার রিসার্চ করে আমরা এটা নোট ডাউন করে যে কি কি প্রবলেম তার হচ্ছে, সেটার উপর বেস করে আমরা সেই সলিউশন গুলা তাকে ইউআই তে দিয়ে দিই এন্ড ইউএক্স এর মধ্যে দিয়ে দিই। সো ওয়েবসাইটের তাহলে কি হলো, চেঞ্জেসটা হলো মানুষ আগে যে হ্যাসেলটা ফিল করতো, এখন নতুন যে ডিজাইন বা ওয়েবসাইট সেই প্রবলেমটা। সহজ কথা বলতে গেলে একটা ওয়েবসাইটের মধ্যে নানা ধরনের সমস্যা থাকে। আমরা বিদ্যাবাড়ির ওয়েবসাইটে কত প্রবলেম ফেস করতেছি স্টিল, সো এই ধরনের প্রবলেম গুলো থাকে। তো এই কাজে যারা এক্সপার্ট হয় তারা যে কোনো ওয়েবসাইট সেই প্রবলেম গুলো সলভের কাজটাও করে, আবার সেটাকে একদম সুন্দর করে দেখতে সুন্দর লাগবে সেই কাজটাও করে, যেটা খুবই দরকারি। এবং নেক্সট এটা মানে আমি বলবো যে 20 ইয়ার্স 30 ইয়ার্স এর মার্কেট ভ্যালু থাকবে। সো সেই কাজটা আমাদের এখান থেকে আমাদের প্রীতম ভূঁইয়া, উনি অনেক এক্সপেরিয়েন্স উনি করে। আমরা নিশ্চয়ই এই কোর্সটা সামনে আনবো। জি অবশ্যই, খুব দ্রুত এই কোর্সটা আসবে, ওয়েট করতে হবে কোর্সটার জন্য। এই কোর্স যখন আসবে তখন অবশ্যই এই যে প্রীতম ভূঁইয়া, প্রীতম স্যার উনি নেবেন ক্লাস, এবং আমার মনে হয় যে এটা খুব দরকারি একটা জিনিস, মাথায় রাখতে হবে কোর্সটার বিষয়টা। সো আমি একটা ইনকামের একটা দিয়েছি, একটা খসড়া এখানে দিয়েছি। ইয়ারলি আমি এখানে ইয়ারলি সেট করেছে $60,000 ইয়ারলি। আমার এত বিশাল এত দরকার নাই। তো এক্সপেরিয়েন্সড একটা ডিজাইনার যদি হয়, সে ওয়ার্ল্ড ওয়াইড রিমোটলি জব করলো বা ফ্রিল্যান্সিং করলো বিভিন্ন মার্কেট প্লেসে, বা আমাদের দেশে অনেক লোকাল ক্লায়েন্ট আছে যাদের ওয়েবসাইট দরকার হয়, মোবাইল অ্যাপ দরকার হয়। সো তাদের সাথে কাজ করতে করতে একটা নতুন যারা থাকবে বা রিসেন্ট কোর্স কমপ্লিট করেছে তাদের জন্য 30,000 বা 40,000 ইনকাম করা আসলে কোনো বিষয় না। এখানে একটা গোপন কথা বলে দেই সবাইকে, সেটা হচ্ছে যে আমাদের বিদ্যাবাড়ির যে ওয়েবসাইট এই সেটারই তো যে ইউএক্স এবং ইউআই এর কাজ আমাদের প্রীতম ভূঁইয়া সে এই কাজটাই করেছে। তো ফি কত দিছে এটা গোপন, আমাদের দেশেও মার্কেট আছে। হ্যাঁ অবশ্যই আমাদের দেশেও মার্কেট আছে, আপলোড হয় নাই এখন। হ্যাঁ এটা আন্ডার ডেভেলপমেন্ট। হ্যাঁ এটা অক্টোবর মাস শেষে পাওয়া যাবে, নভেম্বর মাসের ফার্স্ট উইকে পাওয়া যাবে। সো আমাদের বিদ্যাবাড়ি মানে ডিজাইনটা কি করা হয়েছে আমাদের দেশের অবদান, এটা আমাদের দেশেও এটার অপরচুনিটি অনেক ক্রিয়েট হচ্ছে এন্ড মার্কেট প্লেস ডে বাই ডে এটা ডিমান্ড অনেক বেড়ে যাচ্ছে। সো একজন জুনিয়র ডিজাইন যদি বলি যে রিসেন্টলি কোর্স কমপ্লিট করে সে বের হয়েছে, সো তার ক্ষেত্রে বাংলাদেশি টাকা আমি যদি বলি যে 30,000 to 50,000 ইনকাম করা আসলে এটা কোনো
বিষয় না। আমার 32 হলেই আমার হচ্ছে কি ওরা তার চাকরির স্টার্টিং পয়েন্টে এটা আসলে কোনো বিষয় না। না ফাইন, আর কি নিয়ে আমরা কথা বলতে পারি? থ্যাংক ইউ সজীব। একটু স্যার কি করি যদি একটু ভাই আসতাম, এই ভাই। ও আচ্ছা, ওনারটা তো এখনো বলাই হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের আজকে আমরা অনেকে একসাথে আসছি, তো এটা সবগুলো দেখে নিতে হবে যে এরপরে কোনটা লাগবে, কাজে লাগবে, সেই হিসেবে চুজ করে রাখতে হবে। এটা কি গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইন নামটা শুনছি আমরা, সবাই শুনে গ্রাফিক ডিজাইন, আপনার সবাই এখন শুনি, সবাই কোর্স করে, সবাই সবকিছু, কিন্তু গ্রাফিক ডিজাইনটা আসলে কি এটা কিন্তু কাউকে জিজ্ঞেস করলে কিন্তু প্রপারলি কেউ অ্যান্সারটা দিতে পারে না যে আসলে গ্রাফিক ডিজাইনটা কি। গ্রাফিক ডিজাইন যদি একদম সহজ ভাষায় বলি, বিভিন্ন লাইন দেখতেছেন, বিভিন্ন শেপ, বিভিন্ন টেক্সট, বিভিন্ন ইমেজের একত্রীকরণ করে যে আউটপুটটা আমরা বের করি, ওইটাই মূলত গ্রাফিক ডিজাইন। এখন গ্রাফিক ডিজাইন সব জায়গায় কিন্তু মোটামুটি আমাদের আছে। যেমন আমরা কিছুক্ষণ আগে ভাইয়া বলে গেল ওয়েবসাইটেও কিন্তু আমরা ব্যানার এড করি। তারপর এর আগে হলো ডিজিটাল মার্কেটিং, হচ্ছে ইউটিউব মার্কেটিং। ইউটিউবের ভিডিওটা ডিজাইন করার পরে, এডিট করার পরে ইউটিউবের জন্য কিন্তু একটা থাম্বনেল ডিজাইন করতে হয়। তো সব জায়গায় কিন্তু গ্রাফিক ডিজাইনের পার্টটা আছে। গ্রাফিক ডিজাইনটা কিন্তু আমার সব ক্ষেত্রেই লাগে। এখন বর্তমানে বাংলাদেশে আপনি প্রচুর ডিজাইনার পাবো আমরা, কিন্তু প্রপারলি কিভাবে একটা ডিজাইন আউটপুট করতে হয় বা একটা ডিজাইন আইডিয়া জেনারেশন কিভাবে করতে হয়, এই জিনিসটা সব জায়গায় শেখানো হয় না। আইডিয়া জেনারেশন ইম্পর্টেন্ট। আমরা টুল শিখতেই পারি, যে কোনো ভাবে আমরা টুল শিখতে পারি, কিভাবে টুল শিখতে হয়, কিভাবে টুলসের কাজ করতে হয়, এটা আমরা সবাই শিখাইতে পারি। কিন্তু টুলস গুলারে ইউজ করে কিভাবে আমরা একটা ডিজাইন আউটপুট তৈরি করতে পারি বা কিভাবে একটা ডিজাইন আইডিয়া জেনারেট করতে পারি, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমাদের ডিজাইন সেক্টরে এখনো মিসিং আছে। বাংলাদেশে প্রচুর ডিজাইনার আছে, কিন্তু ডিজাইন আইডিয়া জেনারেট করি তখন ওই বারবার বলে দিতে হয় যে ডিজাইন এরকম হবে, ডিজাইন হবে। এই যে আইডিয়া থাকাটা, এটা ইম্পর্টেন্ট। কারণ দেখা গেল যে একজন মানুষ, সে তো ব্যবসায়ী মানুষ, সে একটা খুলে বসছে, সে তো ডিজাইনের বিষয়টা বুঝবে না, তাকে তো ওইভাবে গাইড করতে হবে। গল্প শেয়ার করি, আমার সাথে ভাইয়া শেয়ার করতেছিলেন। ভাইয়া কোনো একটা রিসেন্টলি একটা ইন্টারভিউ নিয়েছেন, এখানে ভাইয়া যে রিক্রুটিং দিচ্ছেন, মানে হায়ারিং পোস্ট দিচ্ছেন, 150 সিভি ড্রপ হয়েছে। এখন ভাইয়া সবাইকে ডাকছেন না, এখান থেকে সর্ট আউট করে আমরা মাত্র 150 থেকে মাত্র 20% কে আমরা ডাকতে পারছি। 150 থেকে সবাই কিন্তু ডিজাইনার, কিন্তু এর থেকে মাত্র 20 জনকে আমরা ডাকতে পারছি। এবং ইভেন যে 20 জনকে ডাকা হয়েছে এরাও প্রপার কোয়ালিফাইড না। এখন ডিজাইনার ঘরে ঘরে আছে, কিন্তু মানে কোয়ালিফাইড ডিজাইনার নাই, ভালো ডিজাইনার নাই। ভালো ডিজাইনার কিন্তু খুব কদর আছে, এবং এটা লাগবেই, সবসময় লাগবে। আচ্ছা, আর হচ্ছে যে আমরা তাহলে আর এখান থেকে আর কি আছে আমাদের, কিছু আছে? এটা কি? আচ্ছা, ডিজাইনের থিংকিংটা স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি জিনিসটা? থিংকিং। আমরা ফার্স্টে ধরেন যে কোনো একটা ডিজাইন আমরা করব, ডিজাইন তো আমরা যে কেউ করতে পারি, কিন্তু ফার্স্টে একটা ডিজাইন, যখন একটা ট্যাগ লাইন, যদি আমি ফেসবুকে বিভিন্ন পোস্ট তৈরি করা হয়, তো পোস্টে যখন একটা ট্যাগ লাইন থাকে, এই ট্যাগ লাইনটা একজন কন্টেন্ট রাইটার আমাকে দিচ্ছে ডিজাইন করার জন্য। তো ফার্স্টে যখন আমি এই ডিজাইনের কন্টেন্টটা পড়বো, পড়ার পরে আমি কিভাবে থিঙ্ক করব যে এই ডিজাইনটা আসলে কিভাবে হইতে পারে। একটা বড় প্যারাগ্রাফকে সংক্ষিপ্ত আকারে প্রেজেন্ট করাটা, বা ওই পোস্টটা দেখে যেন আমি বুঝতে পারি যে এই পুরোটা প্যারাগ্রাফের মধ্যে কি বলা আছে, ওই জিনিসটা কিভাবে তৈরি করে আনতে হয়, এটাই মূলত থিংকিং। যে ডিজাইনটা একটা থিংকিং আমি কিভাবে করব। আমি অ্যাড করি স্যার, এই যে আমরা যা দেখি, ইমাজিনেশন আমাদের ব্রেনে যা কাজ করে, প্রীতম ভাইয়া কি বলে গেল, উনিও বলে গেছে কিন্তু ডিজাইন, কিন্তু ওনারটা কি বাস্তবধর্মী ডিজাইন। আর ভাইয়া যে গ্রাফিক ডিজাইনটা করতেছে, এটা হচ্ছে উনি ইমাজিনেশন দিকে, ঠিক আছে? গ্রাফিক ডিজাইন হচ্ছে ইমাজিনেশন, আর প্রীতম ভাইটা হচ্ছে কি বাস্তবধর্মী। আমার সহজ কথা হচ্ছে যে এখান থেকে টাকা পয়সা আর্ন করা যাবে কিনা। এরপর যদি আমরা দেখি, আচ্ছা, এটা হচ্ছে মূলত ফাইবার। হ্যাঁ, ফাইবারে মার্কেটপ্লেস, মূলত ফাইবার একটা মার্কেটপ্লেস, এখানে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট এখানে সে কাজ সাবমিট করে। ওই যে মুগ্ধ যে মারা গেল, উনি ফাইবারে কিন্তু খুবই আছে, তাই না? তো ফাইবারে দেখা যায় যে ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন ক্লায়েন্ট এখানে তাদের কাজ সাবমিট করে, আমরা এখান থেকে গিয়ে কাজ করি। আচ্ছা, তো আমরা যদি এখানে নরমালি একটা কাজ দেখি, এটা হচ্ছে আপনার লোগো ডিজাইনের একটা কাজ আমার একটা ক্লায়েন্ট করে, যারা আমরা ডিজাইনার, তারা এখানে একটা লোগো ডিজাইনের কাজ করতেছি। স্ট্যান্ডার্ড প্যাকেজ, 3টা প্যাকেজ থাকে এখানে, হচ্ছে একটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আচ্ছা, বেসিক একটা প্যাকেজে একটা ডিজাইনার সে লোগো ডিজাইন করতেছে $65। 65 বাংলাদেশে না, বিদেশে, বিদেশে। $65 জাস্ট একটা লোগো ডিজাইন করতেছে। একটা লোগো ডিজাইন করতে তার কতক্ষণ লাগতে পারে? বেশিক্ষণ লাগবে না। তো $65 জাস্ট একটা লোগো। তারপরে যদি আমরা দেখি, আচ্ছা আমি একটু অ্যাড করি, আমি ওনার হচ্ছে রানিং অর্ডার আছে 394টা। তাই?
একটা কাজের জন্য $65 এবং রানিং অর্ডার হচ্ছে 394টা। কার কাছে অর্ডারটা আছে? ওনাকে দিছে বিভিন্ন ক্লায়েন্ট। এখন যদি আমরা 394টা অর্ডার 65 দিয়ে গুণ করি তাহলে $25,610 এবং যে বাংলা টাকা যদি কনভার্ট করা হয় ডলার, এটা তো টাকার চিহ্ন হয়েছে। সরি, এটা হচ্ছে স্যার আমরা যদি বাংলায় মানে বাংলা সেটা কনভার্ট করি 120 দিয়ে তাহলে 30,73,200 টাকা। মানে অর্ডার পড়ে আছে 30 লাখ টাকার এবং এটা ওনাকে 3 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। ও মাই গড। এরপরে কমপ্লিট করলে কি হবে? অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। তার মানে উনি সামনের 3 দিনে এই 30 লাখ টাকার অর্ডার কমপ্লিট করে ফেলবে। আচ্ছা আচ্ছা, না এটা বুঝতে আমার একটা সময় লাগলো। এটা হচ্ছে যে 30 লাখ টাকার অর্ডার আছে, এটা 3 দিনে কাজটা করতে হবে, জাস্ট পেন্ডিং আছে। তার মানে যদি 30 লাখ না করতে পারে 3 লাখ করতে পারলে তো 3 দিনে 3 লাখ, দিনে 1 লাখ, তাই না? আচ্ছা, এটা হচ্ছে মূলত আমরা যেটা বললাম ইউটিউব মার্কেটিং এর পরে যে উনি কাজ কত ভালো কাজ করে, এইজন্য তার কাছে অর্ডার করে। আমাদেরও কিন্তু স্যার একটা অর্ডার আসে, তবে এটা মার্কেটিং এর ব্যাপার। স্যার এর আগে স্যার আমার একবার আর্নিং শেয়ার করেছিলাম 2021 সেপ্টেম্বর মাসে, পুরো মাসে আর্নিং শেয়ার করেছিলাম। আমাদেরও স্যার এরকম 15-20-25 টাকার অর্ডার কিন্তু থাকে। আচ্ছা আচ্ছা, এটা কি? আচ্ছা, এটা হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন। এর আগে দেখলাম আমরা লোগো ডিজাইন, এটা হচ্ছে ইউটিউবের থাম্বনেল ডিজাইন। এটা থাম্বনেল, এটা একটা ভিডিওর থাম্বনেল ডিজাইন করা হয়েছে। আচ্ছা, তো আমরা যদি দেখি এটার একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ, একটা থাম্বনেল ডিজাইন করতে $20, আচ্ছা $20 চার্জ করতেছে। তার অলরেডি অর্ডার আছে 61 এ আছে। তাহলে আমরা যদি এখানে দেখি ইনি কি ওপেন মার্কেটে দিয়ে রাখছে? না, এখানে হচ্ছে আপনার ক্লায়েন্টরা কাজ দিয়ে রাখছে আর উনি এখান থেকে 61 অর্ডারটা পাইছে। আচ্ছা, ও পেয়েছে আরো হাজার অর্ডার আছে। আচ্ছা, এতগুলো অর্ডার যে পাচ্ছে এটা কি রকম থাম্বনেল হবে সেটা ওই ডিজাইনটা সব বলে দিয়েছে উনি, যিনি অর্ডার দিয়েছে সে বলে দিয়েছে, সব রিকোয়ারমেন্ট দেওয়া থাকে, কেমন কি রকম কি করতে হবে সবকিছু দেওয়া থাকে। এখন আমার যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে যে এই অর্ডারটা যে আসবে এটা তো আমাদের স্টুডেন্টরা জানবে না কিভাবে অর্ডার আসবে। তাদেরকে কি ক্লাসে শেখানো হবে যে অর্ডার কিভাবে আসবে, কিভাবে অর্ডার আসবে, কি কি ক্রাইটেরিয়া ফলো করতে হবে, কিভাবে অর্ডারটা তার এন্ডে আনানো যায়, ওর এন্ডে অর্ডার আইনে কিন্তু দেখাইতে হবে। স্যার আমরা দেখাইছি স্যার, বলবো লাস্টে বলবো। এবং তার হচ্ছে সে যে অর্ডারটা আছে সে হচ্ছে একদিনে 1,46,400 টাকা ইনকাম করতেছে এই 61 অর্ডার দিয়ে। এটা টাকা না ডলার? আবার না স্যার, টাকা হচ্ছে $1220 পার ডে, 1 লক্ষ মানে 1.5 লাখ টাকা পার ডে ইনকাম করতেছে এই লোক। উনি নিজেই বিশাল বড় টিম নিয়ে কাজ করে দেখা গেছে। হ্যাঁ, না লাগবেই তো, কারণ অনেক অর্ডার থাকলে সেটা কিছু করার নাই। এটা কি বাংলাদেশের লোকাল সেক্টর গ্রাফিক ডিজাইনে কিন্তু বর্তমানে বাংলাদেশে কিন্তু প্রচুর কোম্পানি আছে, অনেক কোম্পানি, এবং সেখানে আর কিছু না লাগে গ্রাফিক ডিজাইনার কিন্তু লাগে সব কারণ বর্তমানে সবাই কিন্তু অনলাইন বেসড হয়ে যাচ্ছে, সবাই ফেসবুক পেজে বিজনেসটা নিয়ে আসছে। 2 বছর আগে দেখছিলাম যে ফ্রিল্যান্সার হচ্ছে 6.5 লাখ, 2 বছর আগে। আর এখন যদি হিসাব করি আমরা এটা কই গেছে আল্লাহ জানে, সঠিক সংখ্যা 12 লাখ প্লাস হয়ে গেছে। সো লোকাল মার্কেটে কিন্তু বাংলাদেশের গ্রাফিক ডিজাইনারদের প্রচুর চাহিদা যদি কোয়ালিটিফুল গ্রাফিক ডিজাইনার হয়। আচ্ছা, বাংলাদেশের মার্কেটে এদের প্রচুর ডিমান্ড আছে। স্যার কেমন স্যালারি হতে পারে বাংলাদেশের? যদি একজন বেসিক মিড লেভেলের, ধর আমাদের বেসিক মিড লেভেলের একজন ডিজাইনারের স্যালারি স্টার্ট হয় 25 থেকে। না, আমাদের যেটা হচ্ছে যে আমাদের ওই ছেলেটা পাবনার যে বাড়ি, শুরুই করছে ঢাকায় আসে এই জীবনে, প্রথমবার ঢাকা আসে চাকরি নিয়ে তা 25 এবং কি হয় যে ভাইবা দিছে রিমোটলি, সেই পাবনাতে ভাইবা দিছে, এরপরে ঢাকায় এসে চাকরি হয়ে গেছে। তো এটা সাংঘাতিক, রানিং স্টুডেন্ট ক্লাস করতেছে। আর সেই যে এরকম না যে পড়াশোনায় খুব সেরকম না, আলাবুলা একজন মানুষ, ওরকম চালু তা না, চাকরি হয়ে গেছে। ফারহান রাব্বি নাম স্যার, ফারহান রাব্বি। ওর সাথে একটা ভিডিও ছিল না আমাদের, আমরা স্যার পাবলিশ করব, এখন ওটা পাবলিশ করতে হবে, সবাই জানুক, যে দেখুক যে এটা করা যায়। আচ্ছা, এটা হচ্ছে রিমোটলি বাংলাদেশের যারা ডিজাইনার আছে তারা কিন্তু রিমোটলি বিভিন্ন জায়গায় ক্লাস করতে, এই যে অনলাইনে এখান থেকে ডিজাইন করতে পারে, যেমন remote.co আছে, লিঙ্কডইন আছে, ড্রিবল আছে, এখান থেকেও কিন্তু রিমোটলি কাজ করা যায় বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে। আচ্ছা, যারা গ্রাফিক ডিজাইনার আছে। তারপরে এটা মার্কেটিং শেষ ভাই, এখন হচ্ছে মার্কেটিং টিমের কথা বলতে স্যার। আমরা স্যার একদম লাস্টে আসবো স্যার, আমরা কিছু সাকসেস নিয়ে আমাদের দ্রুত করতে হবে, সময় খুবই কম। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং নিয়ে একটু যদি আমরা দেখি, যে ডিজিটাল মার্কেটিং আমরা খুব শুনি যে ডিজিটাল মার্কেটিং ব্যাপন, ডিজিটাল মার্কেটিং আমাদের যে 3 জন চলে আসছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, শাহরিয়ার, রেজা এবং হচ্ছে আমাদের পাপন, 3 জনে কি কথা বলবে? স্যার ডিজিটাল মার্কেটিং কিন্তু সবার কিন্তু একটা আকর্ষণীয় বিষয় ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, যে ডিজিটাল মার্কেটিং আপনাদের কি যত কোম্পানি আছে অনলাইনে, আর সামনে তো বহু অনলাইন হচ্ছে, ডিজিটাল মার্কেটিং সবাই লাগবে, তাই না রেজা? জি স্যার। এটা আপনারা কি করবেন স্যার? এগুলা দেখানোর আগে স্যার
আমার একটা স্টুডেন্ট স্যার, এই যে একেবলেই বললো মেসেঞ্জারে যে বিদ্যাবাড়ি কোর্স চলাকালীন স্যার লিখছে, কোর্স চলাকালীন ওনার হচ্ছে একটা অর্ডার পাইছে আর কি, ক্লায়েন্টও খুব হ্যাপি। মানে এই যে এখন মেসেজ দিয়েছে। জি স্যার। আচ্ছা, এটা দিয়ে কথা বলতে হবে কি? জি স্যার। তার মানে কোর্স চলাকালীন সময় সে একটা অর্ডার পেয়ে গেছে, তার স্টুডেন্ট, রানিং স্টুডেন্ট। তার মানে এই যে অর্ডারগুলো পাচ্ছে আমাদের রানিং স্টুডেন্টগুলো, এটা খুবই আনন্দের কথা। যে মানে এটার জন্য এমন না যে তাকে চাকরি ভাইভাই দিতে হবে, ইয়ে করতে হবে, মানে এখান থেকে এখন ইনকাম করা শুরু। সাংঘাতিক কথা। এইটা একটু বুঝিয়ে দেখি। এখানে স্যার ডিজিটাল মার্কেটিং বিভিন্ন পার্ট আছে স্যার, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অনেকগুলো সেক্টর আছে স্যার। যেমন এই যে আমি বুঝলাম যে এসইও আছে, জি স্যার, ওয়েবসাইট মার্কেটিং আছে। এখন ওয়েবসাইট নিয়ে মার্কেটিং আমি অলরেডি না এগুলা এই বিদ্যাবাড়ি চালাইতে যে আমি এগুলা মানে গোদাগদি খাইতে খাইতে শিখে গেছি, মানে শিখি নাই কিন্তু নামগুলো অন্তত জেনে গেছেন। এই যে ওয়েবসাইট মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট। এসইও টা তো সাংঘাতিক ইম্পর্টেন্ট। সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক মার্কেটিং, ফেসবুক, ইউটিউব মার্কেটিং, ইনস্টাগ্রাম, এগুলো সবই। পিপিসি মার্কেটিংটা কি? স্যার গুগল, গুগল অ্যাডস স্যার। মানে গুগলে এটা গুগলে আমরা যে পত্রিকা পড়তে গেলে যে 15 সেকেন্ডে ভিডিও আসে সেটা না স্যার, এটা হচ্ছে সার্চ অ্যাড স্যার। মানে ওই যে কখন যদি আমরা সার্চ দেই গুগলে গিয়ে তখন যে অ্যাডটা আসে স্যার, এটা হচ্ছে পিপিসি অ্যাড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যেটা দেখার সময় আসে ওটা স্যার মানে ডিসপ্লে অ্যাড। ওকে ফাইন। এই যে কন্টেন্ট মার্কেটিং, এটা তো আমি একটু বুঝি, বাট এটা কন্টেন্ট মার্কেটিং অ্যাকচুয়ালি কি? কন্টেন্ট মার্কেটিং স্যার হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন কাস্টমারকে আকর্ষণ করতে পারি, এটার যেটা প্রসেস স্যার। কন্টেন্ট রাইটিং এর পরে স্যার যেটা আমরা এটা অনেক কথা, অনেক গুরুত্বপূর্ণ, অনেক বড় একটা পোরশন। ইমেল মার্কেটিংটা কিভাবে সম্ভব? ইমেল তো আমরা নরমালি খুলি না। ইমেলটা হচ্ছে স্যার, এটা হচ্ছে যারা ওয়ার্কিং প্রফেশনাল বা যারা B2B বিজনেস করে স্যার, এরা তো ইমেলটা ইউজ করে স্যার। যেমন আমরা বিভিন্ন মানে জুমে কিনা ক্ষেত্রে সব কিনা ক্ষেত্রে ইমেলটা ইউজ করি। আচ্ছা, ভেরি গুড। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে মেইনলি স্যার এই টাইপ অফ রেফারেল অনুযায়ী যে কাজটা করে। সো एग्जांपल আমরা এটা মানে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বিভিন্ন ওয়েবসাইটের থ্রু করা হয়। যে সাপোজ আমার একটা ই-কমার্স ওয়েবসাইট আছে एग्जांपल, সো আমি আমার ওয়েবসাইটে 10টা প্রোডাক্ট রাখছি। এখন আমার এই ওয়েবসাইটের মাধ্যমে যদি কেউ অ্যাফিলিয়েট হয় বা রেফারেল হয় হয়ে সে যদি আমার এই প্রোডাক্টটা সেল করে দিতে পারে তার মতো করে মার্কেটিং করে, তাহলে দেখা গেছে যে আমি তাকে একটা কমিশন ওইটাও শেখানো হবে 5% বা 10%। ফুল ডিজিটাল মার্কেটিং এ স্যার আমাদের এই ফুল যে বিষয়গুলো আছে এই পুরোটা ভিডিও মার্কেটিং এর মধ্যে। ভিডিও মার্কেটিং স্যার ইউটিউব মার্কেটিংটাকে মেইনলি আমরা এখানে আলাদাভাবে ভিডিও মার্কেটিং হিসেবে আর কি শো। অর্থাৎ এখানে ডিজিটাল মার্কেটিং দেখলাম, ওয়েবসাইট মার্কেটিং আছে, এসইও আছে, সোশ্যাল মিডিয়া, পিপিসি মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং ভিডিও মার্কেটিং, পুরোটা সবগুলো মিলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স। তো আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং তো এটা অনেক বড় একটা বিষয়, বিশাল ফ্যাক্ট। বাট কে কতটা এক্সপার্ট? আমি তো এটা জানি যে ডিজিটাল মার্কেটিং কত জরুরি জিনিস, কিন্তু সে যদি অনেকেই সিভি ড্রপ করে আমাদের এখানে, সিভি দেয়, দেখা গেল যেরকম পারে না। এখানে স্যার ব্যাপারটা আমি একটু শেয়ার করি। এখানে যে ব্যাপারগুলো আমরা আর কি দেখলাম যে এতগুলো সেক্টর আছে, এই ফুল সবগুলো সেক্টরেই যে এক্সপার্ট বা এক্সপার্টিজ অর্জন করতে পারবে সেই কিন্তু আসলে একটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেটে যেটা হচ্ছে, সাপোজ কেউ সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা পারে বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর স্পেসিফিক ফেসবুক মার্কেটিংটা পারে, কিন্তু সে তাকে সবার কাছে পরিচয় দিচ্ছে যে আমি ডিজিটাল মার্কেটার। কারণ এই যে মানুষ এটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে, আমিও তো অভ্যস্ত, রাইট। এখন স্যার দেখা গেছে সে আসলে পারে শুধু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা পার্ট ফেসবুক মার্কেটিং, কিন্তু সে সবাইকে বলে বেড়াচ্ছে সে ডিজিটাল মার্কেটার। তাহলে তো হইলো না। আমাকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে গেলে সবগুলা বিষয়ের উপর এক্সপার্টিস থাকতে হবে, তাহলে আমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দিতে পারবো। আমার একটু দ্বিমত আছে স্যার এখানে, আমার একটু দ্বিমত আছে কথার সাথে। কারণ হচ্ছে স্যার এই ফুল এতগুলা বিষয় একটা মানুষের সম্পর্কে মানে এক্সপার্ট হইতে গেলে স্যার মানে শুধু শিখলে তো এক্সপার্ট হয় না, অনেক মানে কাজ করতে হয় অবশ্যই। এখন স্যার যে আসলে পিপিসি নিয়ে কাজ করে, যে আসলে সোশ্যাল মিডিয়া কাজ করে, একই লোক যে এসইও নিয়ে অনেক দিন ধরে কাজ করে, বিষয়টা মানে এক্সপার্ট হবে না স্যার, মানে এটা পসিবল না। আচ্ছা, এটার জন্য স্যার আমি একটা বিষয় আর কি দেখাবো একটু পরের স্লাইডে। মানে স্যালারি অ্যামাউন্ট বা তার কাজের এক্সপেরিয়েন্সের উপরে যে তার অ্যামাউন্ট আর কি ডিপেন্ড করে, যে সে কত টাকা বাজেট করতে পারতেছে বা কিভাবে সে ক্লায়েন্টগুলো হ্যান্ডেল করতেছে। আমি ধরলাম যে হ্যাঁ ইনিশিয়ালি হয়তো বা সে শুরুতে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা শুরু করলো, আমরাও যেভাবে শুরু করছি এটা সত্যি কথা। পরে সে হয়তো বা পিপিসি মার্কেটিংটা করলো, পরে হয়তো বা এসইওটা করলো, ধাপে ধাপেই তো মানুষ যাবে। এখন হুট করে তো আর কেউ এসে সবগুলা কাজ একসাথে করতে পারবে না বা শিখতে পারবে না। কিন্তু আমি একটু নিজেই আজকে একটা জিনিস বুঝলাম যে ডিজিটাল মার্কেটিংটা কত বড় জিনিস, আমরা কত ছোট করে চিন্তা করি। আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং শেখানো ফেসবুকে শেখানো করবে, এটা কি ব্যাপার, বাট এটা তো অনেক বড় একটা সমুদ্রের মতো, তাই না?
এই সবগুলো কি একটা কোর্সে শেখানো হবে? জি স্যার, ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সের ক্ষেত্রে এইগুলাই কত মাস সময় লাগতে পারে? এইটা স্যার এভারেজে যদি আমরা এখানে দিনের উপরে ব্যাপার মানে ডিপেন্ড করতেছে, যদি আমরা এখানে উইকলি 3 ডেজ ক্লাস রাখি সেক্ষেত্রে মোটামুটি 4 থেকে 5 মাস ডিউরেশন লেগে যাবে, কারণ প্রায় 50টার মতো ক্লাস এখানে চলে আসবে। হোক 4 মাস লাগুক, কিন্তু এটা থেকে তাকে আর্ন করার ব্যবস্থা নিতে হবে। জি স্যার অবশ্যই, সেটা আমি পরবর্তী স্লাইডে স্যার দেখাবো যে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোন কোন মাধ্যমে বা ওয়েতে আসলে আমরা ইনকাম করতে পারি। তো এখানে মেইনলি হচ্ছে আমি একটা অপশন রাখছি শুরুতে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে তারা 3টা সেক্টর আমি এখানে ভাগ করছি, যে মার্কেট প্লেস, লোকাল মার্কেট আর কমার্স বিজনেস। তো দেখা গেছে যে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে সে মার্কেট প্লেসের মাধ্যমে, যেটা আমাদের যে ফাইবার, আপওয়ার্ক মার্কেট প্লেসটা আছে, এখান থেকে তারা ইনকাম করতে পারতেছে। আবার হচ্ছে লোকাল মার্কেট বলতে, যেহেতু আমরা বাংলাদেশে আর কি আসি, সো আমাদের জন্য বাংলাদেশটাই হচ্ছে লোকাল মার্কেট, তো আমরা লোকাল মার্কেটে কাজ করতে পারতেছি। আর কমার্স বিজনেস যেটা আমি এখানে শেয়ার করছি, এটা হচ্ছে মেইনলি যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করতেছে তারা যাতে নিজেরাই নিজেদের মার্কেটিংটা করতে পারে, নিজের পেজের মার্কেটিংটা বা নিজের কমার্স ওয়েবসাইটের মার্কেটিংটা নিজে সে করে আর কি, মানে তার কাস্টমারদের কাছে আর কি পৌঁছাইতে পারে। আর কেউ যদি মনে করেন আমি ফ্রিল্যান্সিং করবো না, অনেকে আছে যে না ভাই আমার ভালো লাগে না ফ্রিল্যান্সিং, ক্লায়েন্ট ডিল করবো না, এই সেই, ঠিক আছে, তার জন্য জব অপশন আছে। তো আমাদের এখানে অনেকে আছে ফ্রিল্যান্সিং করতে চান, অনেকে আছে যে আমি জব করতে চাই, অফিসে যাব, জব করব। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 2 রকম জবের অপশন আছে, একটা হচ্ছে ওয়ান সাইড জব, একটা হচ্ছে রিমোট জব। অন সাইড জবটা হচ্ছে স্যার যে আমরা অফিসে বসে যে চাকরিটা করি বা কাজটা করি, যে সকালে সাপোজ অনেক কোম্পানি আছে 10টা 5টা বা 10টা থেকে 6টা এরকম টাইম সেট করা, অফিস জব আর কি, অফিস জব। আর এটা হচ্ছে বাসা থেকে, আর একটা হচ্ছে রিমোট জব, যেটা বাসা থেকে। এখন বাসা থেকে হচ্ছে আমরা বাংলাদেশের মার্কেটেও যেমন কাজ করতে পারবো, পাশাপাশি হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও কাজ করতে পারবো। হ্যাঁ, সো এইটা হচ্ছে স্যার ডিপেন্ড করতেছে সে কোন ভাবে আসলে কাজ করবে, অর্থাৎ এই পুরো ব্যাপারটা কম্পিটিশন কিন্তু হিউজ। এটা ক্ষেত্রে আমি যেটা বুঝি, জি স্যার, যে হিউজ কম্পিটিশন, বিকজ ডিজিটাল মার্কেটিং শুধু আমাদের ইন্ডিয়া কিন্তু আছে, রাইট, এরা সবাই কিন্তু হুমড়ি খেয়ে পড়ছে মার্কেট ধরার জন্য। হ্যাঁ, সো এইটা বিট করতে হবে এবং ওই মার্কেটটা ধরতে গেলে তাহলে অবশ্যই সব জায়গায় সেম। গ্রাফিক ডিজাইনেও অনেক হিউজ কম্পিটিটর স্যার, কিন্তু কথা হচ্ছে স্যার ওই যে মার্কেটে অনেক মানুষ আছে, অর্জন করা এক্সপার্ট মানুষ ওই 2-4টা কাজ পাইলেই তো টাকা উঠে যায়। হ্যাঁ, যেমন তার প্রত্যেকটা ক্ষেত্রে, যে সাপোজ যে মানে আমাদের সজীব ভাইয়ের ক্ষেত্রে যদি বলি, যে ওনাদের সাপোজ গ্রাফিক ডিজাইন অনেক বড় একটা সেক্টর, সাপোজ কেউ লগো ডিজাইন করতে পারে, কিন্তু সে সবাইরে বলে বেড়াচ্ছে আমি মানে গ্রাফিক মানে ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার, ক্লায়েন্ট একবার দেখে আসবে না। হ্যাঁ, এইটাই হচ্ছে কি ব্যাপার। তো এগুলো হচ্ছে আমাদের ইনকামের মাধ্যম। এখন এটা ছিল আর কি ফ্রিল্যান্সিং আর জব সেক্টরে। এর পরবর্তীতে হচ্ছে আমি একটু মার্কেট প্লেসের ক্ষেত্রে যদি আসি, আমাদের মার্কেট প্লেস এখানে আমি জাস্ট 3টা আর কি ছবি বা 3টা অপশন আর কি দেখাচ্ছি। তো ফার্স্টে যেটা আছে, উনি হচ্ছে বাইরের একজন, এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস থেকে আমি আর কি ছবিগুলো নিছি। তো সে হচ্ছে দেখেন স্যার শুধুমাত্র মেটা অ্যাডস বলতে আমরা যেটা বুঝতেছি যে মেটার প্রোডাক্ট হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, না স্যার ফেসবুক, ইনস্টাগ্রাম আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, এই 3টা হচ্ছে মেইনলি মেটার প্রোডাক্ট। আর ইউটিউবটা স্যার গুগলের ভিতরে চলে যায়। আচ্ছা, তো এই 3টার ক্ষেত্রে সে আর কি জাস্ট আমাদের মেটা অ্যাড টার্গেট, অর্থাৎ আমাদের অ্যাড ক্যাম্পেইন রান করে দিবে। যেমন আমরা বিদ্যাবাড়ি থেকেও তো আমাদের বিভিন্ন অ্যাড ক্যাম্পেইন গুলো যায় পেজ থেকে। এইটার জন্য দেখেন স্যার সে $170 একটা অ্যামাউন্ট আর কি ধার্য করছে, যে সেই কাজটা সেট করে দিবে, এর জন্য সে $170 নিবে। আচ্ছা আচ্ছা, এটা মানে মার্কেটের মতো, মানে একটা প্রোডাক্ট দিয়ে রাখলাম, যদি আপনার দরকার হয় কিনে নেন। এখানে হচ্ছে স্যার সে আর কি হায়ারিং, মানে তাকে হায়ার করবে, যে সে কারো পেজের ওই অ্যাডটা আর কিভাবে সেট করে দিবে, বিজ্ঞাপন দিয়ে রাখছে, বিজ্ঞাপন। হ্যাঁ, এটা হচ্ছে স্যার সেকেন্ডলি একটা, সেটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম গ্রোথ স্ট্র্যাটেজি, অর্থাৎ ইনস্টাগ্রাম মার্কেটিং এর ক্ষেত্রে যেটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা অংশ। উনি হচ্ছে যে একটা অ্যাড ভাবে আর কি অর্গানিক ভাবে গ্রোথ করে দিবে বা প্রমোশন করে দিবে ইনস্টাগ্রামে, এর জন্য $100 সে আর কি নিবে তার ক্লায়েন্টের কাছ থেকে। এরপরে আরেকজন আছে, উনি হচ্ছে আমাদের এসইও এর একটা পার্ট, সেটা হচ্ছে অফ পেজ এসইও, তো অনেকগুলো অংশ আছে। তো অফ পেজ এসইওর ক্ষেত্রে সে হচ্ছে মান্থলি বেসিসে কাজ করে দিবে, সেজন্য সে পার কাজের জন্য আর কি $70 করে পেমেন্ট নিবে আর কি, মানে একটা মডারেট প্রাইস দিয়ে রাখছে, একটা হচ্ছে হ্যাঁ এভারেজ একটা প্রাইসিং আর কি দেওয়া আছে। আর এরপরে হচ্ছে আমাদের লাস্ট আর কি যেটা, আচ্ছা রেজা ভাই এখন বলবে, সেটা হচ্ছে আমাদের মানে মার্কেট প্লেসের বাহিরে, অর্থাৎ আমাদের বাংলাদেশের মার্কেট নিয়ে আর কি একটু আলোচনা। এটা তো জটিল হিসাব। জি স্যার, জটিল হিসাব। এটা কেমনে বুঝবো? এটা হচ্ছে মোবাইলে কিন্তু দেখাই যাবে না, এই শব্দগুলো দেখা যাবে না। হ্যাঁ স্যার, আমি এর জন্য বলে দিচ্ছি, এটা হলো আমাদের এখানে মানে মার্কেটের এখনকার সিনারিও কি, এখানে কি হচ্ছে এখন, এইটার ক্ষেত্রে আমি আরেকটু বলে দিই স্যার, যে ডিজিটাল মার্কেটিং এর যে সেক্টরটা, যেটা হলো গিয়া আমাদের আগে সারিয়া ভাই, বাপন ভাই দুইজনই বললেন, সেই সেক্টরটা আসলে প্রায় আমি দেখছি প্লাস মাইনাস হবে 26টা নতুন পজিশন, জব পজিশন ক্রিয়েট করে। আচ্ছা, 26টা পজিশনের মধ্যে আপনার পিপিসি সবকিছু আলাদা আলাদা। যেমন গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যে লোগো ভালো ডিজাইন করতে পারে, আপনার শুধু লোগো ডিজাইন করে $1000 একটা, এমন মানুষও পাবেন। সেম
শুধু একটা সেক্টরে আপনি দুইটা কাজটা ভালো শিখতে পারলে তখন না জানি যেটাই স্যার কি এক্সপার্টিস করতে পারে, যে কোনো একটা স্পেসিফিক সেক্টরে যদি কেউ ভালো করতে পারে, এই সেক্টরটা এমন হতে পারে, কিন্তু হ্যাঁ পর্যাপ্ত সম্পূর্ণ ধারণা রাখতে হবে। আর একটা ডিজিটাল মার্কেটের একটা এমন জায়গা যেখানে আপনার মোশন ডিজাইনারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়, ভিডিওগ্রাফারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হয়, এগুলোর জ্ঞান রাখতে হয়, প্লাস আপনার গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে ভালো জ্ঞান রাখতে হয়, আদারওয়াইজ আপনার আউটপুট আসবে না। যেমন আমরা যখন একটা মার্কেটিং করি, মার্কেটিং মানে কি আমার এখান থেকে কাস্টমার গ্যাদার করতে হবে বা এইখান থেকে আমার মানে প্রোডাক্ট সেল দিতে হবে। তো ওইখান থেকে মেইন যে জিনিসটা হয় আমাদের সবকিছু সিনক্রোনাইজ ওয়েতে কাজ করাইতে হয়। আর ডিজিটাল মার্কেটারটা যত ইজি মনে হয় ততটাই একটুখানি ওকে। আমরা এখান থেকে কি স্যালারিটা কি পাচ্ছি এর থেকে? এইখানে এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে কি ইন্টার্নশিপ অবস্থায় ইন্টার্নশিপ করলে 6 মাসের ইন্টার্নশিপ আপনি করবেন, নরমালি 10 থেকে 15,000 টাকা ইন্টার্নশিপ হওয়ার কথা। হ্যাঁ, এক্সিকিউটিভ হলে 1 ইয়ার প্লাস হলে পরে এটা 20 থেকে 35, সিনিয়র এক্সিকিউটিভ হলে 2 ইয়ার্স 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স যদি আপনার থাকে একটা সেক্টরে, তাহলে 40 থেকে 50,000 টাকা খুবই ইজি। দেন যদি স্পেশালিস্ট হয়ে থাকেন আপনি ম্যানেজার লেভেলে, তাহলে 4 থেকে 5 বছরের আপনি একটা এক্সপেরিয়েন্স গেদার করলে 55 থেকে 75 এর একটা আপনি স্যালারি পেয়ে যাবেন। সিনিয়র ম্যানেজার হলে 6 থেকে 7 বছর হলে 70 থেকে 90 এর একটা স্যালারি পাবেন। প্রচুর ই-কমার্স বাংলাদেশে, জি স্যার, প্রচুর। এগুলা তো কোম্পানি সেকশন তো অনেক আছে যারা জব করতে চায়, বাট তাকে কাজ ভালো জানতে হয়। রাইট, এর জন্যই স্যার আসলে এভাবে এক্সপেরিয়েন্স। আমি দেখলাম যে আমাদের বুয়েট থেকে পাশ করা, হ্যাঁ জি স্যার, বুয়েট থেকে পাশ করছে, সে চাল ডালা ভেবে দিচ্ছে, ঠিক আছে, চাল ডালা ভেবে দিচ্ছে এবং একটা জব করতে যাচ্ছে, সেখানে ভাইবা দিয়ে টিকবে এই এতে ভাইবা দিচ্ছে। হ্যাঁ, সে এক্সপার্ট। তাহলে কি যে এই যে মানে যত ধরনের ই কমার্স গুলো আছে, ই কমার্সে শুরু করে কেউ যদি পার্সোনালি কথা বলতে গেলে স্যার অনলাইনে যে কোনো কিছু পার্সোনালি কোনো একটা পেজ করে প্রোডাক্ট সেল দেয়, রাইট, হ্যাঁ, তো এফ কমার্স সেখানে তো তার লাগতেছে, ডিজিটাল মার্কেটিং লাগতেছে। স্যার বাংলাদেশে এখন তাহলে আমার যেটা কথা হচ্ছে বাইরের যে কান্ট্রি গুলো আছে ধরতে পারলে ভালো, বাট না পারলে বাংলাদেশে তো এই যে স্যার এরকম স্যালারি স্ট্রাকচার জবও আছে। না, আমরাই তো খুঁজতেছি, আমরাই তো ডিজিটাল মার্কেটিং একটা ভালো লোক খুঁজতেছি, বা ইয়ে থেকে আমাদের 2-3 জন আছে তারা এক্সপার্ট, বাট আমাদের আরো লাগে, আরো টিমে লোক লাগবে, আরো লাগে, বাট সেটা তো এরকম ভালো লোক পাওয়া যায় না। ঠিক আছে, এটা সজীব এখন কি করতে পারি? লাস্ট হচ্ছে আমি একটু বলি, সেটা হচ্ছে সবাই চলে আসেন। ঠিক আছে, আমাদের ভিডিও এডিটিং ব্যাচের যে সাকসেস গুলো ছিল সেই একটু আমরা দেখবো। ঠিক আছে, দেখি যে আমাদের এই কোর্স গুলো করে সাকসেসফুল হয়েছে সেইটা আমরা দেখি। আমাদের হচ্ছে মিলন ভাইয়া, উনি ভিডিও এডিটিং ব্যাচ 1 এর ছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে উনি জুলাই এবং আগস্টে অলমোস্ট $300 প্লাস ইনকাম করছেন এবং রিসেন্টলি আরো কিছু অর্ডার পেয়েছেন, সেগুলো অ্যাড করা নাই, আপডেট করা নাই, বাট এটা হচ্ছে ফাইবার থেকে স্যার কোর্স চলাকালীন অবস্থায় উনি হচ্ছে এখনো ওনাদের 2টা ক্লাস রয়েছে। ঠিক আছে, এরপর একটু দেখি আমরা $300 আয় করছে মানে কি এই যে জুলাইতে $300 মানে কত হয় তাহলে? এটা প্রায় 35,000 টাকা প্লাস 36,000 টাকা হয়ে যায়। খারাপ কি কোর্স চলাকালীন অবস্থায় স্যার আমরা যেটা করছি ওটা করে দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এরপরে হচ্ছে এই যে ফারহান রাব্বির ভাইয়ের কথা বললাম, সে হচ্ছে অলরেডি কি জব করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বারবার বলেছি তার কথা। ঠিক আছে, এরপর একজন দেখি আরেকজন আপু আছেন আমাদের, হচ্ছে উনি ভিডিও এডিটিং ব্যাচ 3 ছিলেন, উনি হচ্ছে আগস্টে $95 ইনকাম করছে শুধু একটা কাজ করে, শুধু লোগো ডিজাইন থেকে। না স্যার, উনি হচ্ছে উনি আমাদের গ্রাফিক্সও ছিল স্যার, ভিডিও এডিটিংও ছিল, গ্রাফিক্সও। আমার কথা $95 আয় করুক, আয় তো করছে। জি স্যার, তো বাসায় বসে। আর এটা কোর্স চলাকালীন অবস্থায়। জি স্যার, বাসায় বসে থেকে। এটা পরে সে কোথায় যাবে, তাই না? আর সবার মধ্যে কোশ্চেন থাকে এই কোর্স করার পরে কোন ধরনের ভিডিও করতে পারবে। আমাদের স্টুডেন্টে কিছু ভিডিওর স্যাম্পল দেখি, এগুলো হচ্ছে আমাদের স্টুডেন্টে করা ভিডিও। তো ভয় গেছি, এটা হচ্ছে আমাদের স্টুডেন্টে করা ভিডিও। দেখি আমরা তো মানে ইয়ে হচ্ছি, ভাইব্রেন্ট হয়ে যাচ্ছি। চলাকালীন অবস্থা করা ভিডিও, এই যে ইয়ার মতো নাসিমের যে কোর্সটা করলো না, এখানে যে ভয়েস দিত, ভয়েস দিলে কিন্তু অন্যরকম একটা ফিল চলে আসতো। জি স্যার, আমরা আর কিছু দেখি, এই আরেকটা ভিডিও ইভেন স্যার মুভির যে টিজার হয় সেটাও করছে, এরপর মুভির টিজার দেখে, মুভির টিজার করে ফেলছে। এটা তো নাই, মুভির টিজারটা কিভাবে হবে দেখি। আচ্ছা স্যার, এরপর একটা হচ্ছে মুভির টিজার, আমরা একটু ক্লোজ করি। এরা কি ক্লাস করে পাঠিয়ে দিচ্ছে? জি স্যার, ক্লাস করে আমাদের স্যার, আমরা যখন ক্লাস করে তখন তাদেরকে আমরা হোমওয়ার্ক দিই। আচ্ছা, গ্রুপের মধ্যে হোমওয়ার্ক চাই, এটা স্যার এখানেও হোমওয়ার্ক আছে। জি স্যার, আমরা গ্রুপে একটা টিজার একটু খেয়াল করেন কতটুকু ডিপে কাজ করছে।
আরে বাপ রে বাপ, মনে হচ্ছে যে এটা আমরা বোধহয় অরিজিনাল এতে ঢুকে গেছি না? এই দেখো হয়েছে, সচিব ফটো দেখা যাচ্ছে না বোধহয়। মুভি টিজার করে দিলে কিন্তু মেলাটাই হবে। শাকিব খানের ছবি আসবে, বলে যে ভাই আপনার ইয়া গুলো দেন, আমি টিজার বানাই দিচ্ছি। আরে বাপরে, মনে হচ্ছে মুভির নাম কি? হ্যাঁ, ছবির নাম এনজয়। আমরা স্যার কিছু অ্যানাউন্সমেন্ট করবো স্যার। হ্যাঁ, আমরা আসলে গত ফেব্রুয়ারি থেকে শুরু করে এ যাবৎকালে আমরা কয়টা ব্যাচ কমপ্লিট করছি। আসলে আমাদের হচ্ছে গত ফেব্রুয়ারি থেকে আজকে পর্যন্ত হচ্ছে আমরা টোটাল ইউটিউব, ফেসবুক, ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে ভিডিও এডিটিং মিলে 28টা ব্যাচের কোর্স দিয়েছি। অলরেডি আমাদের এখানে 28টা ব্যাচ হয়ে গেছে স্যার, তার স্টুডেন্ট কমপ্লিট। স্যার এর মধ্যে হচ্ছে 16টা কমপ্লিট হয়ে গেছে স্যার, 12টা ব্যাচ রানিং আছে, এর মধ্যে আরো 6টা হচ্ছে ক্লোজ হতে যাচ্ছে স্যার। ঠিক আছে, আর আমরা নিউ কোর্স কবে থেকে আনতেছেন? আমাদের নিউ কোর্স স্যার 20 তারিখ থেকে আসতেছে একটা কোর্স, সেটা হচ্ছে আমাদের প্রীতম ভাইয়ার ইউআই এবং ইউএক্স। ঠিক আছে, জটিল কোর্সটা। জি স্যার, এবং সবচেয়ে ডিমান্ডফুল কোর্সটা আসছে। জি স্যার, 20 তারিখ থেকে আসবে। 20 তারিখ থেকে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে স্যার 16 তারিখ, 15 তারিখ, 15 তারিখ, কাল স্যার। আর হচ্ছে আরেকটা মজার বিষয়, মানে 20 তারিখ থেকে এটা কোর্সটা লঞ্চ হবে। জি স্যার, আরো কিছু বিষয় স্যার আমাদের হচ্ছে যারা অলরেডি আমাদের, বাকিগুলো কেন 20 তারিখ হবে না? মানে সেটা স্যার পর্যায়ক্রমে আসবে স্যার, এক এক করে আসবে। জি স্যার, কারণ কি স্যার কিছু ব্যাচ রানিং আছে, শেষ হবে, এরপরে স্যার আবার কোর্স। দুটো জিনিস মাথায় রাখতে হবে, এক হচ্ছে কোর্স ফিটা কম রাখতে হবে, আর দুই হচ্ছে যে ওই যে কোর্স করতে করতে আয় করবে। স্যার আপনি সব সময় একই কথা বলেন স্যার, কোর্স ফি কম। আমরা স্যার মার্কেটে সবচেয়ে কম কোর্স ফি রাখি স্যার। আচ্ছা, যাই হোক না, এটা তো শেয়ার করি। আমি যখন ফেব্রুয়ারিতে কাজ শুরু করি স্যারের সাথে, স্যারকে যখন বললাম স্যার কোর্স ফি এমন হওয়া দরকার, স্যার বললে কি আমার স্টুডেন্টটা পারবে না। ঠিক আছে, স্যার চাই কি, স্যার তো আর একটা প্রতিষ্ঠান আছে বিদ্যাবাড়ি আমাদেরও। ঠিক আছে, আমরা 14 লক্ষ একটা বড় পরিবার, আমাদের টোটাল মেম্বার হচ্ছে 14 লক্ষ, সবগুলো পেজ মিলে। ঠিক আছে, স্যার সবসময় চাই কি, স্যার যে পড়া স্টুডেন্টকে যারা চাকরি পায় না, এরা যেন কম টাকায় খুব সহজেই এই কোর্সটা করতে পারে। স্যার এই প্রতিষ্ঠানটাকে আসলে একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে চালু করছেন। এখান থেকে স্যার এটা আমার কথা না, এটা হলো যে আপনারা যারা ক্লাস নেবেন, জি স্যার, ক্লাস নিলে এটা আপনি মানে সবের কাজ হবে। যে আপনার কি জন্য হবে, যে এটা হয়তো কিছু ফি নিবেন, ঠিক আছে, কিন্তু একটা মানুষকে সরাসরি টাকা আর্ন করানো শেখাচ্ছেন, সেই মানুষটা মানসিকভাবে ভালো থাকবে, তাই না? মানসিকভাবে ভালো থাকলে তার মানে যে টাকা আর্ন করে না তার যে কি কষ্ট, তাই না? যে আর্ন করে তার কিন্তু অনেক ভালো লাগে। ভালো লাগার অনুভূতিটা, ভালো লাগার যে এটা সেটা পাবেন, সেই সবটা পাবেন। স্যার আপনি ইন্ডাস্ট্রি সবচেয়ে বেস্ট টিচার দিয়ে সবচেয়ে কম ফিতে পড়াইতেছেন স্যার। এটা হচ্ছে কি যে এটা এই লাইনে তো অনেক ফি বেশি। আমি দেখছি যে 80,000 টাকা ফি আছে, 80,000 টাকা ফি আছে, 40,000 টাকা ফি আছে, 50,000 ফি আছে, এগুলা এই জিনিসগুলো শিখায়। আর সেখানে আমাদের 2,000 টাকা 3,000 টাকা কোর্স ফি। স্যার কিছু বিষয় বলি স্যার, আমাদের সব অঙ্গীকার করেছিলাম কোর্সগুলো শুরু করার আগে, যেমন হচ্ছে ইন্টারনেট ব্যবস্থা। আমরা স্যার ফ্রি ইন্টারনেট ব্যবস্থা করছি। আমাদের আজকে দিকে হচ্ছে অনলাইনে ইন্টারনেট ব্যবস্থা শুরু হয়েছে, ভিডিও ব্যাচ 1 এবং ব্যাচ 2। ঠিক আছে, এর সাথে বলছিলাম যে অনেকেই কোশ্চেন করে স্যার কোর্স করার পরে যারা কাজ পাচ্ছে না, এদের জন্য আমাদের ব্যবস্থা কি, আমরা প্রতি মাসে 2টা করে ওয়ার্কশপ করব অ্যালামনাই স্টুডেন্টকে নিয়ে। আচ্ছা, এটা হচ্ছে অলরেডি নাসিম ভাইয়ের ব্যাচে শুরু হয়ে গেছে। বিগত স্টুডেন্ট যারা বের হয়ে গেছে এখনো ইনকাম করতে পারছে না, 2টা করে ক্লাস হয় প্রতি মাসে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্যার আরেকটা বিষয় বলি, অনেকে আমাদের যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইনের যে ব্যাচগুলো শেষ হয়ে গেছে তারা আর একটু অ্যাডভান্স কোর্স চাচ্ছে। আমাদের ইউআই ইউএক্স ব্যাচ শেষ হওয়ার পরপরই আমরা 25 তারিখের মধ্যে অ্যাডভান্স ভিজুয়ালাইজেশন কোর্স চালু করব। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি স্যার, এআই এর যুগ চলতেছে এখন, আমরা এই কোর্সের ভিতরে এআইটাকে অ্যাড করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মিড জার্নি এবং চ্যাট জিপিটি থাকবে এটার মধ্যে। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, মার্কেটে এটা এখনো চালু করে নাই কেউ, আমরাই ফার্স্ট চালু করতেছি স্যার এআই নিয়ে। ওইভাবে চালু করে নাই টেসলা, আমরা দেখলাম টেসলা ইয়া করে ফেলছে, রোবট করে ফেলছে। রোবট এত ব্যাপারটা, রোবটের অনুভূতি আছে, মানে রোবট যেটা বের করে ফেলছে না, অনুভূতি আছে, সে এটা চিন্তা করতে পারতেছে এবং কথা বলতেছে, মানে ইলন মাস্কের একেবারে মানুষের মতো কথাবার্তা বলতেছে। একটা মুভিও অলরেডি হয়ে গেছে। মুভি তো ভিন্ন জিনিস, কিন্তু এটা বাস্তব, মুভিকে মানে বাস্তবে নিয়ে আসছে ইলন মাস্ক। আমাদের যে ইউএক্স এবং ইউআই কোর্স যেটা দিচ্ছি, এটা একটা ডিফারেন্ট কিন্তু খুবই চাহিদা সম্পন্ন। এটা আমি বুঝতে পারবো না যে এটা সামনে কিরকম জরুরি একটা কাজ হবে।
স্যার আমরা হচ্ছে মার্কেটে সবচেয়ে ডিমান্ডেবল কোর্সগুলো আগানোর চেষ্টা করতেছি, কারণ যেটা করে সহজে ইনকাম করতে পারে স্যার, আমরা এই কোর্সগুলোর উপরে ফোকাস করতেছি। কিছু ভাইয়ার হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কোশ্চেন ছিল, আমাদের প্ল্যানিং আছে আমরা ডিসেম্বর নাগাদ এটা নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, কিছু ভাইয়ার কথা ছিল যে অ্যানিমেশন নিয়ে, খুব শীঘ্রই আমরা অ্যানিমেশন নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করব, খুব শীঘ্রই অ্যানিমেশন এটা লাগবে। জি স্যার, খুব শীঘ্রই কার্টুন মডার্ন করতে চায় বা তাহলে ইয়াটা আছে না কি বলে গোপালপাড়া কার্টুন স্যার, এখন এটা হইলে এটা ইন্টারেস্টিং ব্যাপার, ওরা ভালো পারবে, মানে স্টোরি নিজেই বানালো একটা, মানে একটা কার্টুন লাগাই দিল, একটা গুরুত্বপূর্ণ মেসেজ। এটা হয় কি যে সমাজ কিন্তু হিট করা যায় এটা দিয়ে, যে সমাজে একটা জিনিস হিট করার জন্য সে একটা মেসেজ লিখছে, ওটাকে কার্টুন মানে সে যে কার্টুনের মুখ দিয়ে বলাচ্ছে, এটা কিন্তু প্রচুর ভিউ হবে এবং তার আর্ন বেড়ে যাবে। সো আমরা ইনশাল্লাহ যেটা হচ্ছে আজকে অনেকক্ষণ হয়ে গেল, আমরা আজকে যেটা বললাম, এই যে অভিজ্ঞ মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি, এতগুলো মানুষ তারা এখানে কোর্সে ক্লাস নেবেন, আর এই ক্লাসগুলো তাদেরকে আমরা যেটা এখানে যাদেরকে দেখা গেল প্রত্যেকেই খুবই সফট মাইন্ডের মানুষ। সফটওয়্যার মানুষের যেটা হয় যে তাদের ভিতরে কোনো চালাকি থাকে না, তারা কি করে যে মন উজাড় করে শিখায়। অনেকে আছে না যে অনেক জানে কিন্তু সে শিখাইতে চায় না, শিখালে স্টুডেন্ট শিখে যাবে এরকম ব্যাপারটা থাকে, এরকম তাদের মধ্যে নাই। যেটা হবে যে মানে এখান থেকে যদি কোনো কোর্স শেখা হয় হয়তো 2000-1000 টাকা চলে যাবে, কিন্তু 1-2000, যেমন আমরা একটা ভিডিও এডিটিং দেখলাম ইউটিউবে, দেখলাম একজন সরকারি কর্মকর্তা আমাদের এখানে কোর্স করেছে, 1500 টাকা কোর্স ফি ছিল, পার ডে এখন 500 টাকা ইনকাম করতেছে এই কোর্স চলাকালীন অবস্থায়, এবং তার কাজটা কত সুন্দর লাগলো আমার কাছ থেকে। এটা নাসিমের কোর্স ছিল। তো আমার যেটা কথা হচ্ছে যে এখান থেকে যদি আমরা কিছু আর্ন শিখি, ভবিষ্যতে কি হবে সেটা ভিন্ন জিনিস। আমরা দেখলাম কয়েকজন সরকারি চাকরি করে এই কোর্সটা করতেছে, তার মানে কি তার একটা প্যাশন আছে, তার একটা ভালো লাগা আছে। তো এইটা আমার যখন আয় একেবারেই নাই, তখন এখান থেকে একটা আয়ের একটা ভালো বুদ্ধি হলো, আর এখান থেকে আমার যে একটা আনন্দের কাজ সেটা হইলো। তো আমরা ইনশাল্লাহ আজকের যেটা মেসেজ সেটা হচ্ছে বিদ্যাবাড়ি আইটির যে পেজ আছে, বিদ্যাবাড়ি আইটি নামে একটা পেজ আছে, পেজটা লাইক ফলো দিতে হবে, দিলে ওখানে নিয়মিত যে নোটিফিকেশনগুলো আসলে পাওয়া যাবে। আর এই যে ভাইয়ারা বা যে স্যাররা যে ক্লাসগুলো নেবেন, এগুলো একটা কোর্স আসবে সামনে আমাদের এখানে, হয়তো কোর্স ফি থাকবে 1500-2000 টাকা কোর্স ফি থাকবে, কোর্স ফি ছাড়া তো কোনো দেওয়া যাবে না। আমরা ইনশাল্লাহ মানে ক্লাসে দেখা হবে, ওদের সাথে কথা হবে ইনশাল্লাহ, শাহরিয়ার, বাপন, নাসিম, সজীব, ঠিক আছে, মেহেদি, আমাদের কি বলে আমাদের প্রীতম, সবাইকে থাকলেন আজকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আর ওদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের যে বিদ্যাবাড়ি আইটি নামে যে পেজ আছে, ফেসবুক পেজ আছে, ওই পেজের মধ্যে ওনাদের পরামর্শ বা ছোট ছোট ভিডিও, টিপস, ট্রিক্স এগুলো পাওয়া যাবে। স্যার আজকে থেকে ইউটিউব মার্কেটিং শুরু হচ্ছে আরেকটা কোর্স, আমাদের ইউটিউব মার্কেটিং এর একটা ব্যাচ শুরু হচ্ছে আজকে থেকে, এটা সবাই পাবে, ওই পেজে গেলে পাবে। আমাদের ইউটিউব মার্কেটিং এ যেটা হয়েছিল মানে ফিল আপ হয়ে গেছিল, আমরা ইউটিউব একটা খুব বিশেষই ব্যাপার সবাই বলি, মানে এতগুলো ব্যাচ হয়ে গেছে ইউটিউবের, মানে ইউটিউব কিন্তু মানুষের এত ব্যাচ হয় না, এবং একটা ব্যাচে কত স্টুডেন্ট ছিল, 100-150 স্টুডেন্ট ছিল। আমরা ব্যাচ দিতে পারিনি কারণ তার ক্লাস নেওয়ার মতো উপায় নেই, সে তো অসুস্থ হয়ে গেছে, দিনে 4টা-5টা ক্লাস থাকে। তো আমরা পরে ব্যাচ বন্ধ করে দিচ্ছি, যে টোটালি কিন্তু আমাদের ভর্তি নাই, কিন্তু মানে বন্ধ, মানে জায়গা নাই দেখে নেই। আমরা আবার 20 তারিখে আমরা শুরু করছি, আজকে ইউটিউব আরেকটা শুরু হচ্ছে। তো এগুলো খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ। এখান থেকে মানে আমার একটা কথা হচ্ছে মাসে 20-30 হাজার টাকা আয় করতে পারলে এটা একটা ভালো একটা উপকার হবে। আর যেগুলো আয় দেখলাম এতক্ষণ, এগুলো তো মাথা ঘুরে 5 লাখ 6 লাখ করে আয় করে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার, ওটা তো দরকার নাই। 50,000 টাকার মতো 30 থেকে 50 হাজার আয় হয় মাসে, সরকারি চাকরি হোক যাই কিছু হোক, পাশাপাশি এটা করতে পারলে সংসারে ভালো। এই যে বাজার সরের দাম বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি, মরিচের দাম বেশি, এই বাড়তি যে দামে কেনার বিষয়টা, সেটা ইনশাল্লাহ একটু বাড়তি আয় করতে পারলে এটা পুষে যাবে এবং নিজে একটা ভালো একটা সময়টা কাটবে। যেমন স্যার আমি একটু স্যার আমার বর্তমানে যে ফেসবুক মার্কেটিং আর ইউটিউব মার্কেটিং এর কোর্স চলমান আছে, এখানে আমার কোর্সে আমি এরকমও মানে পাইছি যে একজন আছে, উনি হচ্ছে পিজিসিবির ইঞ্জিনিয়ার, প্রেজেন্ট ইঞ্জিনিয়ার, উনি আমার এখানে ফেসবুক মার্কেটিং এর কোর্স করতেছে। তারপরে হচ্ছে একজন আপু আছে, উনি হচ্ছে প্রাইমারি টিচার, ব্রাহ্মণবাড়িয়াতে থাকে, উনি হচ্ছে ইউটিউব মার্কেটিং এর কোর্স করতেছে। তো এরকম আর কি আমার কোর্সে দেখা গেছে যে এরকম ভালো ভালো অনেকে আমাদের করতেছে, যে জব ভালো ভাবে করতেছে কিন্তু সেটা শিখতেছে, এটা তো ইন্টারেস্টিং ব্যাপার, স্কিল ডেভেলপমেন্টের জন্য। ইভেন আমি যদি সময় পাই আমি শিখবো, সত্যি কথা আমার এটা আমার ভালো লাগে খুবই, কিন্তু আমি সময় পাই না, সে পারলে আমি শিখবো। হ্যাঁ অবশ্যই স্কিল হতে হবে ইনশাআল্লাহ, আমরা সবাই স্কিল ম্যান হবো। হ্যাঁ, তো আমরা আজকে বিদায় নিচ্ছি।